বল আজকে তাহলে কিসের প্র্যাকটিস করা যায়? আজকে যেহেতু ওরা দুজন ক্লাস করবে না, সায়ঙ্কি আর ও, তা আজকে কিসের কোয়েশ্চেন প্র্যাকটিস করবি বল? ডিএনএফ। ডিএনএ ব্লক। সাউথ বলুক, আমি ফুল সিলেবাস যে কোনো কিছু করতে পারি। আচ্ছা, ডিএনএফ করো, ডিএনএফ। ডিএনএফ। আচ্ছা, দেখ ডিএনএফ দিয়ে সেরকম কোয়েশ্চেন তো খুব একটা কিছু দেবে না তোদের পরীক্ষায়, ঠিক আছে? তাও না, ওই আমি, টাইপটাই আমি দেখবো। হ্যাঁ কারণ সেরকম বুঝতে কয়েকটা পারছি না দেখাচ্ছি। চ্যাপ্টারটা কি করবো। বুঝতে পারছি আমি। তোকে আমি বললাম না, ডিএনএ ব্লক শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করে যা, অন্য কিছু করার তোদের দরকারই নেই। আচ্ছা, ঠিক আছে, ওখান থেকে শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে যাবি, তাহলেই দেখি কমন পেয়ে গেছিস। রিপিট করে, ডিএনএ ব্লক রিপিট হয়। ডিএনএ ব্লক নিয়ে তো হ্যাঁ স্যার, বল। জিনিস বলবে ওই ধরো ল্যাপটপে হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করে কি করে? হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে কি করে? তোর কি নতুন ল্যাপটপ না পুরনো ল্যাপটপ? না, আমার পুরোনো ল্যাপটপ, ফোনটা আপাতত নেই, ফোনটা একটু এই অন্য গেছে, একটু ওটাকে ঠিক হতে দিয়েছি, এটা লিঙ্ক করবো কি করে? তাহলে ওটা তোমাকে লিঙ্ক করবি তো ওকে, তার জন্য ফোন লাগবে। উইদাউট ফোন তুই হ্যাঁ, লিঙ্ক করবি উইদাউট কি করে? ফোন করতে পারবি না, কিন্তু কোনো একটা না তোর না, মায়ের ওই ফোনে। ফোনের সিমটা আছে আমার কাছে। হ্যাঁ, ফোনে সিম আছে তো, সিমটা এবার একটা আছে কাজ অন্য কর, ফোনের শোন, এখন। তোর মায়ের ফোনে তোর দেখবি এখন একটা হোয়াটসঅ্যাপে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা যায়, ঠিক আছে? হুম, আগে তোর মায়ের ফোনে ওই আচ্ছা। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন কর, ঠিক আছে? লগ ইন করে তারপরে তুই ওটাকে তোর কম্পিউটারের মধ্যে ওয়েব হোয়াটসঅ্যাপ বলে সার্চ করবি গুগলে গিয়ে। আমি তোকে দেখাচ্ছি, দেখ, এই যে এখানে যাবি, না, গিয়ে, ডেস্কটপে তো হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা আমার, হ্যাঁ জাস্ট ডাউনলোড সাইন করলে ইন তাহলে করতে ওটার সাথে হবে। কানেক্ট করে দিতে মানে পারবি একসাথে। ওই তোর যদি অ্যাপ ডাউনলোড করা থাকে আমার মতো, এই যে আমার যেরকম অ্যাপ ডাউনলোড করা আছে, দেখ এটা হচ্ছে অ্যাপ, ঠিক না, আছে? আমারও অ্যাপ ডাউন, না না, হ্যাঁ, ওই অ্যাপটা আছে, ও কানেক্ট করার কথা বলছিস নাকি সামন্ত? কানেক্ট তো করতে ওই পারবি। লিঙ্কটা করবি কি করে? আরে দেখ, ও, হোয়াটসঅ্যাপ ফোন আছে, ফোন। কিউআর কোডটা কোনটা দিয়ে? হ্যাঁ কিউআর হ্যাঁ, কোড, ফোনটা সিম আছে, ফোন নেই। না না না, তুই একটা কাজ কর, মানে তোর মায়ের তুই, ফোনে সিমটা ঢোকা, তোর মায়ের ফোনে সিমটা ঢুকিয়ে, হ্যাঁ। তোর মায়ের ফোনে তো দুটো সিম তো ঢুকবে। হুম। হ্যাঁ, তো সিমটা ঢুকিয়ে তোর মায়ের ফোনে, তোর মায়ের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবি ওখানে একটা অ্যাড অ্যাকাউন্ট বলে জায়গা থাকবে। ওই তিনটে ডটে ক্লিক করবি, দেখবি নিচে একটা অ্যাড অ্যাকাউন্ট বলে জায়গা থাকে, ওখানে তুই একই ফোনে দুখানা সিমের হোয়াটসঅ্যাপ চালাতে পারবি, দুটো নাম্বার চালাতে পারবি। ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা করার পরে কিউআর কোডটা স্ক্যান করলে হ্যাঁ সেটা স্ক্যান করতে হবে। হোয়াটসঅ্যাপটা অন্য ফোনেরটা আসছে, ওইটা আসছে না। না, তখন তো তোকে ওই ওই হোয়াটসঅ্যাপটা খুলে রাখতে হবে তোর ফোনে, তাহলেই তো আসবে, নাহলে তো আসবে না। খুলে রেখেছি তো, তাও তো অন্য হোয়াটসঅ্যাপটা নিচ্ছে, মানে অন্য মায়েরটা নিয়ে হোয়াটসঅ্যাপ, নিচ্ছে, আমারটা নেবে তো। এই মেরেছে। তাহলে ওখানে আরেকটাও তো লগ ইনের প্রসিডিওর আছে, আমি দাঁড়া দেখি একটা। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, হ্যাঁ বুঝতে, নাম্বার দিয়ে করে নি, নাম্বার দিয়ে ওটিপি নিয়ে করতে নেবো। পারিস, দাঁড়া আমি এক মিনিট দেখে নিই, দাঁড়া। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ ওয়েব, ওয়েব নয় আমার। না সে বুঝেছি আমি, হোয়াটসঅ্যাপ ওয়েবে একই ব্যাপার, এখান দিয়ে করা যায়। আরে ওটা আগেকার সময় এরকম করে করতে, যখন অ্যাপ ছিল না ইনবিল্ট, হ্যাঁ, তখন হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে ঢুকতাম। তাও এখন হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে করা যায়, এখনও করা যায়। হ্যাঁ, করা তো যায়, বাট এখন ইনবিল্ট অ্যাপ এই তো আছে, এটা, এখন আর কেউ যায় না। এই তো এই হোয়াটসঅ্যাপটা খুললে, কেউ কি খুলে রেখেছে হোয়াটসঅ্যাপ এখানে আমারটায়? भाई मैंने कब लगाया था, अभी भी खुशबू है, साबुन से नहा के आ गया। এই যে দেখ এখানে আছে, ঠিক আছে? এই যে লগ ইন হয়েছে, ওই উইথ ফোন হ্যাঁ, স্ক্যান নাম্বার, করতে হবে, ওটাকে এই স্ক্যান যে করতে হয়ে হবে। গেছে। লগ ইন উইথ লগ ফোন ইন নাম্বার দিয়ে হয়ে করবি, গেছে। স্ক্যান করার দরকার নেই, লগ ইন উইথ ফোন নাম্বার দিয়ে করবি, হুম। তাহলে দেখবি খুলে যাবে। হ্যাঁ, করে নিয়েছি, হয়ে গেছে। হয়েছে, বাস। হুম হুম। চল। আচ্ছা, ডিএনএ ব্লক, ডিএনএ ব্লকের ভালো কোয়েশ্চেন, রাইট?
হুম 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 হুম। আচ্ছা, যেমন একটা ছোট কোশ্চেন দিয়ে শুরু করি, ভেরি শর্ট টাইপ অ্যান্সার যেগুলো, ঠিক আছে, ওগুলো দিয়ে শুরু করছি আমি। ধর তোকে একটা কোশ্চেন দিল যে এরকম, এগুলো তুই জানলে পারবি না জানলে পারবি না, দেখি পারিস কি না। ধর তোকে বললো ফর্মুলা অফ অক্সো অ্যানায়ন অফ ক্রোমিয়াম, এটার একটা ফর্মুলা বলতে বলেছে, বল। in which it shows the oxidation state equal to group number, ঠিক আছে, in which it shows oxidation state equal to group number, বল এবার চেষ্টা কর, অনেকগুলো এক্সাম্পল হতে পারে। এটাতে কি বলতে হবে, বলতে হবে কোনটা? হ্যাঁ, এক্সাম্পল এক্সাম্পল চেয়েছে। এক্সাম্পল ক্রোমেট হয়। ফর্মুলাটা বল, ফর্মুলা। ক্রোমেট, ক্রোমেট না ডাইক্রোমেট, এক মিনিট দাঁড়াও। ডাইক্রোমেটটায় 7 হয় না ক্রোমেটটায় 7 হয়, ভুলে গেছি। করে দেখ, একটা Cr2O7 2 মাইনাস আর একটা CrO4 2 মাইনাস, না না না, একটা সিআর Cr2 টু ও সেভেন 2 মাইনাস, এটাকে ডাইক্রোমেট বলে। এটাকেই ডাইক্রোমেট বলে। K2Cr2O7 লিখিস হ্যাঁ না, তাহলে, পটাশিয়াম ডাইক্রোমেট, আর ক্রোমেট কি হুম লিখবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, CrO4 2 মাইনাস। এই দুটো হুম। দুটোরই হয়, তাহলে এটা হবে। দুটোরই হয়, দুটোরই হয়, করে দেখ। এটা একটা অক্সালেট অক্সালেট আয়ন ছিল কোনো একটা। হ্যাঁ না, হ্যাঁ, অক্সালেট আয়ন দুটোরই না, হবে। দুটোই হবে, দুটোরই হুম হবে। সাউথ বুঝলি না, হুম বুঝলি না, এ দেখ, তুই যদি এর না, অক্সিডেশন স্টেট বের করতে চাস এইটার, ক্রোমিয়ামের, হুম তাহলে 2x মাইনাস 7 7 2, এবার এক একটা অক্সিজেন -2 করে, 7টা আছে, তাহলে -2 -14, -14 আর -2, তাহলে এই 2x 14 - 2 মানে 12, x/2 করলে 6 +6, ঠিক আছে, হুম ক্রোমিয়াম হুম +6 করে আছে, ঠিক আছে, ক্রোমিয়াম হুম +6। আর এখানে চেক কর, x সিআর, মানে এখানে আছে এক্স -8 -2 -8 -2, এক্স হয়ে গেল -2 8 -2 মানে +6, তাহলে দুটোই সেম হচ্ছে। একদম সেম হচ্ছে। আর হুম ক্রোমিয়ামের তোর ইসে গ্রুপ নাম্বার কত? 24 কি? গ্রুপ নাম্বার ও গ্রুপ সামন্তক, নাম্বার। গ্রুপ 6 তো। গ্রুপ গ্রুপ 6। আরে 6, হ্যাঁ ভুলে গেলি, 6। পিরিয়ডিক টেবিল দেখ, হ্যাঁ 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 হ্যাঁ, না না, মনে পড়ে। আর ওটার মধ্যে গুলিয়ে গেছিল, হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে গুলিয়ে গেছিল। পিরিয়ড টেবিলটা দেখ, ক্রোমিয়াম কোথায় আছে, 6 নম্বরে আছে, দেখ, হুম 1 2 3 4 5 6, 6 নম্বর। আর এখানে হরাইজন্টালটা কি ছিল? হরাইজন্টালটা হচ্ছে পিরিয়ড, এইগুলো হচ্ছে পিরিয়ড। পিরিয়ড না? হ্যাঁ, হুম এই যে, তাহলে ক্রোমিয়ামের কোন এখানে পিরিয়ডে আছে? অক্সিডেশন স্টেটও একদম 4th পিরিয়ড, অক্সিডেশন স্টেটও +6, গ্রুপ নাম্বার অফ ক্রোমিয়াম কত, গ্রুপ নাম্বার অফ ক্রোমিয়াম ইজ অলসো 6, তাহলে 6। অক্সিডেশন স্টেট আর গ্রুপ নাম্বার ইজ ইকুয়াল, মিললো? আচ্ছা। এরকম কোশ্চেন দিতে পারে। এটা 2017-তে এসছে, 2016-তে, 2015-তেও এসছে, একই কোশ্চেন দুবার দিয়েছে, ভাব। তারপরে এই কোশ্চেনগুলো হচ্ছে তোকে জানতে হবে। আচ্ছা, তোকে যেমন আরও একটা এক্সাম্পল, ঠিক আছে, এটা জানি না, এটা আমিও জানি না, এটা আমার মনে, আমাকে দিলে আমিও হয়তো পারতাম না, ঠিক আছে, যেটা হচ্ছে ওরস।
ওর্স বলতে বলেছে, ওর্স অফ K2Cr2O7 একটা অ্যান্ড KMNO4। এদের ওর্সের নাম জিজ্ঞেস করেছে। মানে কোথা থেকে পাওয়া যায় হ্যাঁ, কাইন্ড অফ, কোথা তাই থেকে তো? পাওয়া যায়, পারবি? সোর্সটা ডাই পটাশিয়াম ডাইক্রোমেট পাওয়া যায়। আর KMNO4 থেকে। এটা না জানলে পটাশিয়াম, পারবি না। সামন্তক জানিস? না না জানি না, আমি জানি না। ভুলে গেছি, হয়তো একবার পড়েছি। মনে তো করতে দাও। চেষ্টা কর। এটা আমি তো শিখিয়ে ওদের দিচ্ছি। নাম বলতে হবে। হ্যাঁ, ওদের নাম। আর ফর্মুলা বলতে পারলে আরো ভালো। দেখ আমি বলে দিই। ফর্মুলা জানি। কি ফর্মুলা বল? K2Cr2O7 এর ওর ফর্মুলা কি? আর ওটা K2Cr2 ওর ফর্মুলা আই থিঙ্ক FeCr2O4 হ্যাঁ, এরকম ছিল কিছু। FeCr2O4। এটা হচ্ছে ক্রোমেট, এটাকে বলে ক্রোমাইট। এটাকে বলে ক্রোমাইট। এই ওরটার নাম হচ্ছে ক্রোমাইট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক নাম আছে? মনে ছিল না, হ্যাঁ, নাম আর ভুলে গেছি। KMNO4 যেটা, এইটার ওরের নাম কি জানিস? এটা আমি জানি, হ্যাঁ এটা নাম জানি। হ্যাঁ, বল বল, নাম ফর্মুলা বল। আই গেস জানি। বল বল। পাইরোলুসিড হ্যাঁ, এরকম ছিল কিছু। পাইরোলুসাইট, পাইরোলুসাইট একদম। হ্যাঁ। PYRO ফর্মুলাটা কি ছিল? MnO2, PYROLUSITE, পাইরোলুসাইট। এগুলো হচ্ছে তোদের দিতে পারে কোশ্চেন। ঠিক আছে? হুম, আচ্ছা। আচ্ছা। 2018-তে এসছে, হ্যাঁ, আমি 18তে দেখেছিলাম এসছে, তাই কারেক্ট, জন্য। 18তে এসছে, একদম ঠিক। আচ্ছা, তারপরে আচ্ছা, তেমন ধর আরেকটা কোশ্চেন দিয়েছে, বলছে স্ট্রাকচার রাখতে বলেছে, স্ট্রাকচার। স্ট্রাকচার দাও। কার স্ট্রাকচার বলেছে? একটা বলেছে এ ম্যাঙ্গানেট, একটা হচ্ছে ম্যাঙ্গানেট, আরেকটা তোকে বলতে বলেছে পার ম্যাঙ্গানেট। ঠিক আছে? পার ম্যাঙ্গানেট, এদের দুজনের স্ট্রাকচার চেয়েছে। পারবি? হুম হুম, না। সামন্তক? পার পার ম্যাঙ্গানেটের তো আই গেস টেট্রাহেড্রাল হয়। হ্যাঁ, এমন হবে স্ট্রাকচারটা। মানে যাক, আমি বল এমএন বল। এর এমএন এর চার এমএন এর সাথে মানে তিনটে তিনটে ডাবল ডাবল বন্ড। বন্ড হবে আর একটা একদম তাই, তিনটে ডাবল হ্যাঁ, বন্ড, একটা সিঙ্গেল বন্ড ও আর মাইনাস। একটা সিঙ্গেল বন্ড আর হবে। আর ম্যাঙ্গানেটে মনে ওইটা জানি রাখবি না। দুটো দুটো করে। ম্যাঙ্গানেটের দুটো দুটো করে, দুটো ডাবল বন্ড আর দুটো ডাবল ও মাইনাস। ঠিক আছে? এই জন্য আমি বলেছিলাম প্রিভিয়াস ইয়ারটা চেক করবি। এগুলো হচ্ছে ডিএনএ ব্লকের তোর, মানে তুই জানলে পারবি, না জানলে পারবি না, এরকম একটা জিনিস এগুলো। ঠিক আছে? পার ম্যাঙ্গানেট তো আছে সিলেবাসে, যেহেতু প্রিপারেশন অফ একদম একদম। কেএমএনও4 যেটাতে আছে ওটাতে হ্যাঁ এটা হ্যাঁ, দেওয়া আছে ওখানে আছে, স্ট্রাকচার। কারেক্ট কারেক্ট, হ্যাঁ কারেক্ট। ম্যাঙ্গানেটটা নেই। নেই, হতে পারে। আচ্ছা, এরপর দাঁড়া। আচ্ছা, এরপরে একটা তাহলে একটুখানি ওই তোর একটুখানি টেকনিক্যাল কোশ্চেন যেগুলো একটু দাঁড়াও রিয়াকশন। তো, দাঁড়াও, বল। ওটা আগের পেজ গুলো একবার দেখাও তো, আমি আগের স্ট্রাকচার গুলো তো লিখে নিতাম বা কিছু তুলে নি। দেখ, এটা একটু পাঠিয়ে দিতে পারো, দিয়ে তো পিডিএফটা। এইটার এই মেরেছে রে। একটু এই দুটো না তুই স্ক্রিনশট তুলে নে, আমি পরেরটা নতুন পিডিএফ দিয়ে বানাচ্ছি। এই পেজটা স্ক্রিনশট তোল। তুমি পাঠিয়ে দেবো স্ক্রিনশট গ্রুপে। হ্যাঁ, পাঠিয়ে দে। হ্যাঁ। এই পেজটা আর এই পেজটা, এই দুটো তুলে নে। তুলে নে, আমি এটা নতুন। আগেরটা দেখাও। এই নে দাঁড়াও। তোল। হুম। তারপর এটা তোল। তুলেছিস? হ্যাঁ দাঁড়াও, পরেরটা তুলছি 1 মিনিট। না ওটা আগেরটা করছিলাম, জুম করছিলাম। আমি তোকে এরপর আমি নতুন একটা পিডিএফ খুলে দিচ্ছি, ওটা আমি পিডিএফটাই পাঠিয়ে দেবো, তোদের আর স্ক্রিনশট তুলতে হবে না। হুম। এটা আমি পুরোনোটাই লিখছিলাম তো। ঠিক আছে, এটা দেখ হয়েছে। হ্যাঁ এটা হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, এরপরে আমি নতুন একটা পিডিএফ থেকে লিখছি, ওটা তোদের করতে হবে না কোনো। ঠিক আছে? হ্যাঁ এটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি পরেরটা একটা নতুন টপ ইস্যু করেই লিখছি, তারা তোদের স্ক্রিনশট তুলতে হবে না, আমি পিডিএফ পাঠিয়ে দেবো এটা।
আচ্ছা চল একটা কোয়েশ্চেন আমি খুব দারুণ কোয়েশ্চেন পেয়েছি 2019-এর কোয়েশ্চেন, ঠিক আছে? 2019-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বলছে when MnO2 is fused with KOH, when MnO2 is fused with KOH, ঠিক আছে, in presence of KNO3। আচ্ছা একটা কাজ করি, এতটা লিখে আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি ছবিটা পাঠিয়ে, হ্যাঁ এটা ছবি তুলে আমি তোদেরকে দিয়ে দিই। এক মিনিট দাঁড়া, বেশ হচ্ছে কোশ্চেনটার ছবিটাও এখানে একবারে পেয়ে যাবি তোরা, চাপ হবে না কোনো। দাঁড়া, হয়ে গেল। এই হচ্ছে কোশ্চেন, দেখা যাচ্ছে তো কোশ্চেনটা আশা করি। হুম হুম। আরে এর আবার কি হয়ে গেল? হ্যাঁ কোশ্চেনটা যাই হোক, দেখ কি বলছে, বলছে when KMnO2 is fused with KOH, ভালো কথা, বলছে KMnO2 কে আমি KOH দিয়ে ফিউজ করেছি in presence of KNO3 as oxidizing agent, it gives a dark green compound A। ঠিক আছে, MnO2 কে যখন আমি KOH দিয়ে ফিউজ করছি তখন আমাকে একটা ডার্ক গ্রিন কম্পাউন্ড দিচ্ছে যার নাম হচ্ছে A, আর প্রেজেন্স কার ছিল, KNO3 ছিল ওর প্রেজেন্সে, যেটা দিয়ে আমি করেছি, ভালো কথা। তারপর কম্পাউন্ড এ, কম্পাউন্ড এ ডিসপ্রপোর্শনেট, কম্পাউন্ড এ ডিসপ্রপোর্শনেট, কি বলছে, compounded disproportionate in acidic solution to give purple color B, an alkaline solution of compound B oxidizes Ki to compound C, where an acidified solution of B compound B oxidizes Ki to D, identify A B C D। ঠিক আছে, হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা দেখ খুব, এটা এটা পুরো বল এনসিআরটির কোশ্চেন, পুরোটাই এই প্রিপারেশন দিয়েছে একদম কেএমএনও 4 এর। একদম, এটা এনসিআরটি যে পড়বে সে পারবে, বা আমার ওই যে যদি নোটসটাও পড়িস ওটার মধ্যেও পরিষ্কারভাবে লেখা আছে, যদি কেউ পড়ে থাকে। দেখ সামন্ত সামন্ত এখানে চিনতে পেরেছে, দাঁড়া সামন্ত তুই চিনতে পেরেছিস একটু প্রথমে তো বল বল বল, আচ্ছা ঠিক আছে। না না বল কি বলছিস বল। না না না, আমি তো বলছিলাম এটা আচ্ছা কি। উত্তর বলছিলি, ঠিক আছে উত্তরটা একটু পরে বল, দাঁড়া। হ্যাঁ। সাউথ আগে বল, তুই কি কোনোদিন এরকম কিছু দেখেছিস আদৌ? হুম, হুম হুম। না মনে পড়ছে না। এ তুমি কোনোদিন দেখোনি, এটাই তো। দেখ আমি না তোকে কয়েকটা কথা বলি, আহ, দেখ তোকে পটাশিয়াম, এখানে বেসিক্যালি আমাদের পারম্যাঙ্গানেটের তোর প্রিপারেশনটা বলেছে, ঠিক আছে? তুই কি পারম্যাঙ্গানেটের প্রিপারেশন পড়েছিস আদৌ একবারও? হ্যাঁ হ্যাঁ, একবার রিডিং নিয়েছে না এই রিডিং কোয়েশ্চেন। মারলে হবে না, লিখে লিখে পড়তে হবে, ডিএনএ ব্লকের ওই কয়েকটা প্রিপারেশনই মেন, ঠিক আছে? তো আচ্ছা মাথায় প্রথমে, ঢুকছিল না বলে তখন একটু রিডিং নিয়েছে। এটা কিছু করার নেই, মাথায় ঢুকবে না সবার, এটা সত্যি কথা, এটা মাথায় ঢোকানোটা খুব মুশকিল, আমার নিজেরই মনে থাকে না সবসময়, তাও ওই বেসিক বেসিক কিছু জিনিস মনে রাখতে হয়। দেখ একটা দুটো জিনিস আমি যদি নাও পড়াশোনা করি, আমি এটা সামন্তক যেহেতু পড়েছে আমি তাই জন্য এটা
এভাবে বলাটা আমার উচিত না, কিন্তু দেখ যারা ধর পড়েনি, একদমই যারা পড়াশোনা করেইনি, মানে ধর কেউ কোনোদিন প্রিপারেশনটা পড়েনি, তাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখলে তারা উত্তরটা করে দিয়ে চলে আসতে পারবে, কারণ তোকে কোনো রিয়াকশান এখানে লিখতে বলেনি, তাই তোর রিয়াকশান লিখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোকে শুধু আইডেন্টিফাই করতে বলেছে। তুই একটা জিনিস দেখ এইখানে, ঠিক আছে, অপশন বি যেটা দেখ কি বলছে, বলছে পার্পেল কালার কম্পাউন্ড বি, ঠিক আছে, আর তুই ল্যাবে এত দিন ধরে ও পটাশিয়াম হ্যাঁ, পারম্যাঙ্গানেট ইউজ KMnO4 করেছিস, হবে, KMnO4 তুই দেখ হবে, বিটা কিন্তু KMnO4 লিখে দিতে পারিস তুই, KMnO4, হ্যাঁ। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি হুম। সামন্তক আমি ঠিক বলছি তো? আমিও এভাবেই মনে রেখেছিলাম, আচ্ছা, তুইও এইভাবে আলাদা মনে হবে না। রেখেছিস। আচ্ছা, এটা করা যেতে পারে। আরেকটা কি করা যেতে পারে, এই যে ডার্ক গ্রিন কালার কম্পাউন্ড এ বলেছে না, ডার্ক গ্রিন কালার, এইটা তুমি একটু মাথায় রেখে দাও, এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো পার্পেল, ঠিক আছে, পার্পেল, আর পি দিয়ে এটা পার্পেল হয়ে যায় আসছে নাকি, পারম্যাঙ্গানেট পি দিয়ে K2, সেটা সেটা তোর ব্যাপার, সেটা তুই কীভাবে মনে রাখবি, ঠিক আছে, আর পটাশিয়াম ম্যাঙ্গানেট হয় K2MnO4, ঠিক আছে, এটা হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট, এইটা হয়ে যায় গ্রিন কালারের, এইটা হয় গ্রিন কালারের, পারম্যাঙ্গানেট হয়ে যায় পার্পেল কালার, তাহলে এ বি হয়ে গেল, তো শুধু সি আর ডি বাকি, ঠিক আছে? এবার তুই সি আর ডিটা কীভাবে সলভ করবো, তো কি বলছে, কম্পাউন্ড বি অক্সিডাইজেস কেআই, কেআইকে অক্সিডাইজ করে দেয়, কম্পাউন্ড বি আমি জানি KMnO4, ও অক্সিডাইজ করবে কেআইকে, ঠিক আছে, কেআইকে যদি অক্সিডাইজ করে দেয়, অক্সিডেশন করার মানে কি, অক্সিডেশন করাটার মানে কি আমায় সেটা বল, ইলেকট্রনের আদান নিচে প্রদান। রিডিউস হয়ে অন্যকে হ্যাঁ, অক্সিডাইজ করে দেয়। কেআইকে অক্সিডাইজ করছে, তার মানে কেআইকে কি করছে, মানে নিজে কেআই রিডিউস হয়ে কে, অক্সিডাইজ করে দেয়, তাই তো? এরকম oxidation। সে তো নিজে রিডিউস হচ্ছে, অন্যকে অক্সিডাইজ করছে, অক্সিডাইজ করে দেওয়ার মানে কি, ইলেকট্রন ঢোকা বেরোনো সেটা জিজ্ঞেস করছি। মানে কেআই এর সাথে ও অক্সিজেনটা লেগে যাবে, তাই তো? না না, না জি না, স্যার জিজ্ঞেস করছে যে অক্সিডেশন হলে ইলেকট্রন লুজ হয় না ইলেকট্রন হ্যাঁ গেইন হ্যাঁ হয়? হ্যাঁ, এটা বলছি, ও আচ্ছা, ইলেকট্রন ইলেকট্রন লুজ গেইন হয়, হবে। লুজ হয় বোকা, অক্সিডেশন হলে কোনো একটা জিনিসের অক্সিডেশন হচ্ছে এ থেকে এ প্লাস, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুজ হয়, লুজ হয়, ইলেকট্রন হ্যাঁ। লুজ হয় সব হুম, সময়, হুম, হুম, হুম। আর যদি আমি ইলেকট্রন গেইন করাই তাহলে ওটা রিডিউস হয়, কারণ তাহলে ওটা অক্সিডেশন রিডিউস স্টেটটা হয়ে যায়। বেড়ে যায়, হুম 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 হুম। অক্সিডেশন স্টেট বেড়ে গেলে অক্সিডেশন, অক্সিডেশন স্টেট কমে গেলে সেটা হয়ে যায় রিডাকশন। হুম এতদিন ধরে হুম। এটা বললে হবে এখন? কেআইটা তাহলে আমার অক্সিডাইজ হচ্ছে, কেআইটাকে কি করছি আমি, অক্সিডাইজ করছি বেসিক্যালি, তাহলে কেআইটা যদি অক্সিডাইজ হয় তাহলে কেআই এর KiO3 আমার, হয়ে যাবে, তাই তো নাকি? আরে না, কেআই এর আমার কি হবে, আমার অক্সিডেশন স্টেট বেড়ে যাবে, পটাশিয়ামের অক্সিডেশন স্টেট বেড়ে যাবে, তার মানে বেসিক্যালি কেআইকে তুই যদি অক্সিডাইজ করি, আমি যদি এখন প্রপার যদি তোকে পুরো ফর্মুলা লিখে বোঝাতে চাই, ঠিক আছে, KiO3, একদম ঠিকই বলেছিস। একটা মিনিট, আমার দাদা কে ফোন করছে আবার, এই ভর দুপুরবেলা কে ফোন করছে, এই ফোন তুললাম, ফোন কথা হলো না, একটা মিনিট দাও, নে বুঝতে পারছি না, যাই হোক, বাদ দে, পরে ফোন করে নেবে। তাহলে কেআই আমার অক্সিডাইজ হচ্ছে মানে কেআই এর সাথে অক্সিজেন জুড়বে, এবার কেআই এর সাথে অক্সিজেন জুড়লে আমার একটাই জিনিস প্রডিউস হয়, সেটা হচ্ছে KiO3, হুম। KiO3, ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডেট। এবার তুই নাম লিখতে পারলে খুব ভালো, না লিখতে পারলে আরও ভালো, নাম্বার সেটার ওপরই বেস করে পাবি, ঠিক আছে, সি। আর ডি, ডিটা কি, ডি বলে দিয়েছে লাস্ট যে অক্সিডাইজ কেআই টু ডি, আবার ওয়্যার অ্যান অ্যাসিডিক সলিউশন কম্পাউন্ড বি অক্সিডাইজ কেআই টু ডি, ঠিক আছে, এখানে লাস্ট মনে রেখে দিবি, কেআইকে যদি আমরা অ্যাসিডিফাইড সলিউশন অফ কম্পাউন্ড বি, এইটাকে যদি অ্যাসিডিফাইড সলিউশন করে আমি অক্সিডাইজ করি, ঠিক আছে, কেআইকে দিয়ে, তাহলে ডিটা যে তৈরি হয় সেটা হচ্ছে বেসিক্যালি আয়োডিন, ঠিক আছে, আয়োডিন তৈরি হয়, ঠিক আচ্ছা, আছে, আয়োডিন তৈরি হয়। এখানে লেখাটা উচিত ছিল কালার ঠালার দিয়ে একটু বলতে পারতো, বাট বলেনি। দুটো কালার দিয়েছে, দুটো বলেন। হ্যাঁ, সামন্তক বুঝতে পারলি না বল, হ্যাঁ হ্যাঁ, পেরেছি। ঠিক আছে তো, এইভাবেই সলভ করা যেতে পারে এটাকে, ঠিক আছে, ভালো কথা, পরেরটায় যাই।
আমাদের পরেরটাও সেম, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি এটা এসে করি, এটাও ছবি তুলি, সেম টাইপের আমি তোকে কিছু কোয়েশ্চেনগুলো করাচ্ছি। এই কোয়েশ্চেনগুলোই আসতে পারে, এরম টাইপের কোয়েশ্চেনই দেয়, ঠিক আছে? হুম, দেখা যাচ্ছে আশা করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হুম। ঠিক আছে, চল। কি বলছে? when FCrO3 is fused, when FCrO3 is fused with Na2CO3 in the presence of air, it gives what? It gives a yellow solution of compound A. Compound A on acidification gives the compound B. এবার A কে অ্যাসিডিফাই করলে আবার B পাওয়া যায়। Compound B on reaction with KCl forms an orange color compound C. An acidified solution of compound C oxidizes Na2SO3 to D. Identify A, B, C, D. চেনা চেনা লাগছে সামন্তক? দাঁড়াও তো এক সেকেন্ড, আমি আসছি, হ্যাঁ। সে দুটো যাও। সামন্তক চিনতে পারছিস সেটা কি দিয়েছে? কার প্রিপারেশন? আমার তো ক্রোমাইটোর দিয়েছে ওটা ওপরে। হ্যাঁ, কিন্তু কার প্রিপারেশন এটা? এটা একটা ভদ্রলোকের প্রিপারেশন, বল। সোডিয়াম ক্রোমেট করে নাকি? পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন এটা। হ্যাঁ সরি, সোডিয়াম বলছি, পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট। ডাইক্রোমেটের প্রিপারেশন, ঠিক আছে? পটাশিয়াম ডাইক্রোমেটের প্রিপারেশন। হ্যাঁ অরেঞ্জ, আচ্ছা হ্যাঁ অরেঞ্জ অরেঞ্জ কম্পাউন্ড কালার যেই পটাশিয়াম। বলছে তুই সঙ্গে সঙ্গে অরেঞ্জ কালার বলেছে মানেই পটাশিয়াম ডাইক্রোমেট। তোদের রয়েছে ওই দুটোই গিলে চুনে, ঠিক আছে? এক হচ্ছে পার্পেল কালারের হ্যাঁ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের তোর পটাশিয়াম ডাইক্রোমেট। ব্যাস, তা তোদের তো সুবিধা, তোরা জেনে রাখবি। অরেঞ্জ কালার বলেছে মানেই এটা, আর পার্পেল কালার বলেছে মানেই ওটা আগেরটা, ঠিক আছে? বল তাহলে। প্রথমে ক্রোমাইটোর সোডিয়াম কার্বনেট, ক্রোমাইটোরটা ফিউজ করেছে সোডিয়াম কার্বনেটের সাথে না এক্সেস এয়ারে। হুম, আমি ইয়েলো এটার কালার যেটা আমার দিচ্ছে, কাছে আচ্ছা। এটার একটা খুব ভালো সলিউশন লেখা আছে, আমি ওটাই তোদের দেখাবো সবার শেষে, বাট আগে তোরা চেষ্টা কর, আইডেন্টিফিকেশনের ইয়েলোটা চেষ্টা কর। দেখ, অরেঞ্জ কালার সোডিয়াম বলেছে ক্রোমেট যেটা, হবে। কোনটা বলছিস? ইয়েলো কালারটা কি হবে? সোডিয়াম ক্রোমেট এ বি দিয়ে কম্পাউন্ড বল, এ। এ বি দিয়ে বল। ইয়েলো কালার সলিউশন এটা এ, সোডিয়াম। ওটা সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ হবে, কারেক্ট। Na2CrO4, কারেক্ট, ওটা তো সোডিয়াম ক্লোরাইড হবে। তারপরে ডাইক্রোমেট হয়ে যাবে বি তে। অপশন বিটা কি বলেছে দেখ, অ্যাসিডিফিকেশন কম্পাউন্ড বি, দ্যাট ইজ, হ্যাঁ তাহলে ওটা সোডিয়াম ডাইক্রোমেট হয়ে যাবে। একদম তাই, একদম তাই। তারপরে যেটা আর অরেঞ্জ কালার তারপরে তো বলেছে, হয়েই গেল। পটাশিয়াম ডাইক্রোমেট করে দেবো, কারণ হ্যাঁ সোডিয়ামকে ওটা রিপ্লেস করছে তারপরে বেসিক্যালি। আর অপশন হ্যাঁ ডিটা হবে অপশন ডি টা এ হয়ে যাবে। Na2SO3 আর Na2SO4, H2SO4 দিলে মানে এ হয়ে যাবে, সালফেট হয়ে যাবে, সোডিয়াম সালফেট। Na2SO4, Na2SO4, কারেক্ট, সোডিয়াম সালফেট, কারেক্ট, হ্যাঁ কারেক্ট। তাহলে দেখাচ্ছি তোদের, আমার একটা খুব সুন্দরভাবে সলিউশন এখানে আমি পেয়েছিলাম, সেটা আমি তোদের দেখাই।
এরকম সুন্দর একটা সলিউশন আমি পেয়েছিলাম, সুন্দরভাবে এক্সপ্লেন করে লিখেছে। বোর্ডে আই থিঙ্ক রিয়াকশন আর হ্যাঁ, সেন্টেন্স দুটোই লিখতে হবে, হ্যাঁ এরকমই। এরকম ভাবে আমি এটাকে যেন মডেল 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 অ্যান্সার হিসাবে এটা তোদেরকে আমি মানে এটা রিপ্রেজেন্ট করার জন্য আমি আর কি এইভাবে দেখাই দিলাম। এইভাবে তবেই লিখলে মার্কস দেয় খুব বোধহয় ভালো। ফুল। না দেখ, আমি তোকে বলি, বোর্ডের মার্কসের অনেক ব্যাপার আছে। যদি দেখে কোনো স্টুডেন্ট ফেল করে যাচ্ছে, তখন তাকে শুধু নামগুলো লেখার জন্য মার্কস দেয়। কিন্তু কখনো যদি দেখে একটা স্টুডেন্ট বিশাল নাম্বার পেয়ে গেছে আর সে 80 ক্রস করে গেছে তার নাম্বার, ঠিক আছে, তখন কি করে, তখন দেখে যে ও কতটা ভালোভাবে লিখেছে, তাহলে ওকে এক্সট্রা মার্কসগুলো দেয়। এরকম একটা ফ্যাক্টর আছে সব সময়। তো ক্রস চেষ্টা করে গেছে করবি। মানে? হ্যাঁ হ্যাঁ, মানে ধর কেউ ধর 80 মার্কস প্লাস চলে গেছে অলরেডি, ঠিক আছে, লিখতে লিখতে। 70-এর পেপার তো। এই সরি, 70-তে পেপার, তোদের তো আমার সময়ের কথা ভাবছি আমি। তোদের 70, তো 70-তে হ্যাঁ 80% মার্কস কত হবে সেটা ভাব। মানে ওই ধরে নাও 70-তে 55-এর ওপরে উঠে 55, গেছে। হ্যাঁ ধর 50 প্লাস অথবা 55-এর ওপর চলে গেছে, ঠিক আছে, তখন ও কি করবে, তখন একটু দেখবে যে এ কি ভালোভাবে লিখেছে নাকি যাতাভাবে শুধু নামগুলো লিখে গিয়েছে। তখন কি করবে, 1-2 মার্কস ওখান থেকে কেটে দেবে, পুরো জিরো বসাবে না কেটে, ওটাও করতে পারে না। কারণ এখানে তো কোথাও লেখা নেই হ্যাঁ তুমি ওকে, তোমাকে যে তুমি ভাই রিয়াকশন লিখে লিখে দেখাও, কোথাও লেখা আছে রাইট ডাউন দ্য রিয়াকশন? লেখা তো নেই, শুধু লেখা আছে বাপরে, এর এত বড় উত্তর! আইডেন্টিফাই। এত বড় উত্তর না, আমি তোকে বলছি, তুই ওটা দেখ। তোকে এখানে লেখা আছে আইডেন্টিফাই, এবার তোকে আমি এই যে উত্তরটা দিয়েছি এটাকে একটা বলে মডেল অ্যান্সার, এগুলোকে বলে মডেল অ্যান্সার, ঠিক আছে, মানে এইভাবে লিখলে কারো বাবার সাধ্য নেই তোকে কেটে নাম্বার কাটবে, ঠিক আছে, ইফ ইউ রাইট লাইক দিস। কিন্তু যেহেতু আমাদের মনে থাকার বিষয়টা রয়েছে, এইটা বেসিক্যালি K2CR2O7-এর প্রিপারেশন। তোদের দুটো প্রিপারেশন আছে, একটা হচ্ছে MnO4-এর প্রিপারেশন যেটা আগেরটায় দেখলাম, ঠিক আছে, আর একটা হয় K2CR2O7-এর প্রিপারেশন। এটা বুঝবি কীভাবে, কোথাও যদি এই অরেঞ্জ কালার মেনশন করে দেয় তাহলে দ্যাট ইজ K2CR2O7, আর কোথাও যদি পার্পেল কালার মেনশন করে দেয় দ্যাট ইজ KMnO4-এর প্রিপারেশন, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রিপারেশন। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? আচ্ছা। হ্যাঁ, তাহলে এবার এই প্রিপারেশন তোমাকে মনে রাখতে হবে হালকা ফুলকা। যেমন এটা হবে সোডিয়াম ক্রোমেট, ঠিক আছে, বিটা হবে সোডিয়াম ডাইক্রোমেট, আর সিটা যেহেতু অরেঞ্জ কালার সেটা হয়ে গেল পটাশিয়াম ডাইক্রোমেট, আর ডিটা হয়ে গেল সোডিয়াম সালফেট, ঠিক আছে। এবার তুই যদি এটাকে এরকম এক্সপ্লেন করে লিখতে পারিস দ্যাট ইজ দ্য বেস্ট। মার্কসের উপর নির্ভর করছে, মানে যদি 5 পাস থাকে তাহলে মা এরকম এত ডিটেলে? এগুলোতে থাকবে 3 মার্কস। তাহলে কি এবিসিডি 4টে খালি কম্পাউন্ড লিখে দিলে অসুবিধা আছে? ওই যে বললাম, আমি এই যে এতক্ষণ ধরে ওটাই বোঝাচ্ছিলাম সামন্তককে, এবিসিডি দিয়ে 4টে কম্পাউন্ড লিখলে কোনো অসুবিধা নেই, দে উইল গিভ ইউ মার্কস। বাট ধর তোর দেখছে উনি পেপারে যে এই ছেলেটা 80%-এর বেশি মার্কস পেয়ে যাবে, 80%-এর বেশি, মানে 70-এ তোরা ধর 50-55 প্লাস পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, হুম। তখন ও দেখবে যে এ কি ঠিকভাবে লিখেছে না একদম প্রপার। মানে এবার তুই ধর তখনও এরমভাবে ডিরেক্টলি শুধু মানে নামগুলো লিখে দিয়ে চলে এলি, ঠিক আছে, উইথ ফর্মুলা যদি লিখতে পারিস, তখন কেটে দেবে? কাটবে না। তোকে কি করবে, যদি 3 মার্কস থাকে সেখানে তোকে হয়তো 2 মার্কস দেবে, বা হাফ মার্কস কেটে দেবে, বা 1 মার্কস কেটে দেবে, বুঝলি? এরকম হয় নাকি? আর হ্যাঁ এটা, এরকম হয়। না না, এটাতেও না কাটলে যদি কোনো ডিপ রিজনের কোয়েশ্চেন থাকে হ্যাঁ ওটাতে হাফ ওখানে মার্কস কাটবে, কেটে দেবে। ওখানে হাফ মার্কস কেটে দেয়, হ্যাঁ ডিপেন্ড করে, এটা ওটা মানে একটু দেখে। 2-3টে রাউন্ড হয় না চেকিং এ, প্রথমে 3টি টিচার রাউন্ড হয়, চেক করে, তারপরে ইয়েস। তারপরে যে ওখানে হেড টিচার আছে সে চেক করে, তারপরে ডিরেক্টর চেক করে ওই স্কুলের যেখানে চেকিং হচ্ছে। তো এবার যদি কেউ ফেল করছে তাকে মার্কস দিয়ে দেয় বেশি বেশি করে। হুম, কিন্তু এবার যদি কেউ 90% ক্রস করে যাচ্ছে তাকে কমানোর চেষ্টা করে কমানোর চেষ্টা 90। করে, কমানোর চেষ্টা তো করে না, তখন একটু কড়া চেক করে তার খাতাটা। হ্যাঁ কমায় না, মানে মানে ওই হুম, চেকিংটা হার্ড হয়ে যায়। চেকিংটা হার্ড হয়ে দেখে যায়। ওই টপারের মতো লিখতেছে কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, করে, তখন তার থেকে এক্সপেকটেশন বেড়ে যায়, তাই করে। দেখ 2018-তেও সেম টাইপের কোশ্চেন দিয়েছে, তোদের 2018-তে কোশ্চেন দিয়েছে যে KMnO4 বানাও
from K2MnO4. Prepare KMnO4 from K2MnO4. নাম্বার 2 দিয়েছে Na2CrO4 from FeCr2O4, আর নাম্বার 3 দিয়ে দিয়েছে Cr2O7 2- from CrO4-। এই তিনটে প্রিপারেশন দিয়েছে তোকে, বুঝলি? তিনটেই প্রিপারেশন এনসিআরটিতে রয়েছে, তিনটেই। আর এইমাত্র তোকে যে দুটো এক্সাম্পল করালাম, এই দেখ, এটা তো এখানেই পেয়ে যাবি। এই যে এই তোর Na2CrO4 থেকে, দাঁড়া, এখানে পাবি না, এখানে হয়তো পাবি না। হ্যাঁ, এই যে আছে, দেখ, ওটা নেই। এই দেখ, প্রথম ইকুয়েশনটা FeCrO4 থেকে Na2CrO4, তার মানে সেকেন্ড কোশ্চেনটার উত্তর তুই অলরেডি পেয়ে গেলি। সেকেন্ড কোশ্চেনের উত্তর তুই পেয়ে গেলি, যে সেকেন্ড কোশ্চেনটার উত্তর। দুটোই আছে, 2 আর 3 ওটাতে। হ্যাঁ, তিনও আছে, দেখ, Cr2O7 2- from CrO4-। এটা কোথায় থাকবে? এই যে CrO4- to Cr2O7 2-, তার মানে এই সেকেন্ডেরটাও হতে পারে। দুটোই তুই পেয়ে গেলি এখান থেকে, দেখলি? মানে তোকে আমি বারবার বলছি, ডি অ্যান্ড এ ব্লকের প্রিপারেশন অফ KMnO4 আর K2Cr2O7 এই দুটো একটু করে ফেল, কষ্ট করে হলেও মুখস্থ করে ফেল। ইকুয়েশন দিয়ে মুখস্থ করে ফেল, ইকুয়েশনটা দিয়ে মুখস্থ কর। বোঝা গেল? এনসিআরটিতে খুব সুন্দর লেখা আছে, কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবার আমি 2018 আরেকটা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন। ঠিক আছে, বলছে, একটা কথা বলো, 21-এ বোর্ড হয় না? হয়নি? বোর্ড তো হয়নি না, না ওদের একটা 2021-এ টাইপের হয়নি না হয়েছিল বোর্ড? ওদের ওই 11-এর নাম্বারের বছরটাই। উপর দিয়ে দিয়েছে। ওই না, ওটার একটা কি সেমিস্টার ওয়াইজ এরকম টাইপ হয়েছিল, না না, হাফ ওদের ওদের হাফ ওই, এমসিকিউ, হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা কিছু হয়েছিল ওরকম কিছু একটা হয়েছিল 2021-এ, ওটা করোনার সেমিস্টার। জন্য। কিন্তু ওদের তো 12-এর ক্লাসই হয়নি। হ্যাঁ, হয়নি তো, হয়নি তো, ওটা হয়নি তো ক্লাস। ও পরীক্ষা ওরকম আচ্ছা, করেই হয়েছে। অনলাইন হয়েছে ক্লাস, অনলাইন ক্লাস হয়েছে। হ্যাঁ মানে আমি তাই জন্য দেখছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে 21টা নেই, না, মিসিং। 21 নেই, 21 নেই, 21 থাকবে না। যেই হয়েছিল, যেই মেন্স আর তোর ইসে হয়েছিল। এই ভালো কথা, সায়ুদ, আমাদের এই যে তোর সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঞ্জাবে বিটেক কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? বলো বলো। বিটেক কম্পিউটার সায়েন্স যেই মেন্স থেকেও কিন্তু নেয়। হুম হুম ওরা সে তো স্পেশালি, জানি। আমার মনে হয় বিটেকটা ওরা যেই মেন্স থেকেই নেয়, বিএসসি গুলো ওরা মনে হয় সিইউটি থেকে নেয় নাকি, আমি জানি না ঠিক। বাট ওখানে তো লেখা আছে যে বিটেক কম্পিউটার সায়েন্স ও ও, সিপিএম। সিইউটি দিয়ে নেয়, তাহলে আলাদা কথা, এখন তো নতুন করেছে। আমি সেদিন, আমার একটা এখানে একটা বাচ্চা ছেলে আছে, ও জুনিয়র আমার, মানে ও বিটেক পড়ছে আর কি, তোর সিনিয়র হবে, আমার তো জুনিয়র, আমার থেকে অনেক ছোট। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম বাচ্চাটাকে, ও বললো, দাদা আমরা তো যেই মেন্স দিয়ে এসেছি। তাই জন্য আমি তোকে একটুখানি বলে দিলাম। না আমি সার্চ করলাম সেন্টারটা, ওখানে লেখা ছিল বিটেক। আচ্ছা, ওদের, আচ্ছা, ঠিক আছে, তাও যেই মেন্সটাও ভালো ওদের করে দে। বল বল, কি বলছিস সন্তক? না মানে কটা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছিলি যেন তুই? কে আমি? হ্যাঁ, 33টা। 23টা না? মানে কটা ওটা পেয়ে দেখে আনসার দেখেছিলি? আনসার কিতে? না আচ্ছা, একবার দেখে বলিস তো, 33তে যদি সবগুলো কারেক্ট হয় তাহলেও কাট অফ তোর হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাওয়া উচিত। সব কারেক্ট হয়তো হবে না, 100-র উপরেই হয়ে। না সবটাই হবে। সব কারেক্ট হবে না, যাই হোক, সেটা আলাদা কথা। দেখ না, কত এবার সব কাট অফ। কারেক্ট না হলেও আমার মনে হচ্ছে 30 নম্বর এইবার, এইবার দেখ, আমার যা মনে হয় এইবার কাট অফ তোর খুব বেশি হলে 110-20। না, 110 নয়। 120 তো ওই জেনারেলই হবে। এবারে
এবার এইবার থেকে না শিফট ওয়াইজ কাট অফ তো মানে শিফট ওয়াইজ কাট অফ এবার, প্রত্যেকটা আচ্ছা পার শিফট শিফট। শিফট ওয়াইজ ওয়াইজ কাট অফ, কাট অফ। না অ্যাভারেজ যদি তুই কাট অফ হ্যাঁ, দেখিস, অ্যাভারেজ যদি, একটা অ্যাভারেজ অ্যাভারেজ, ফাটিয়ে দিয়েছে ওই কনসেপ্টটা। না না একটা অ্যাভারেজ কাট অফ থাকে, একটা অ্যাভারেজ কাট অফ সবাই দেখে ওটা, মানে মোটামুটি একটা কত গেছে। শিফট ওয়াইজ কাট অফ তো আলাদা হবেই, আমি সেটা জানি। আমি বলছি তোকে যদি না অ্যাভারেজ মানে কাট অফ দেখিস, শিফট ওয়াইজ কাট অফেও যদি ক্লিয়ার করে যায় কাট অফ, তাহলে অ্যাডভান্স বসতে পারবে সে ডাইরেক্ট। তো পারবেই। আর তুই এইটাও দেখ, তুই যদি অ্যাভারেজ কাট অফ দেখিস, আমি যা শুনলাম বা যা রেজাল্ট, মানে আমি ইউটিউব টিউটিউব থেকেও যা দেখলাম, মোটামুটি ওরা বলছে যে ওই 110-20 ওপর যাওয়ার কথা না কোনো পেপারই, মানে কোনো শিফটেই। 105 বোধহয়। ওই তো 110, 110-এর আশেপাশে, 110, 10-15 বলছে। না আমি ওর বললাম কেন কি 33, যদি কারেক্ট 33 4 যা 132 হবে, হুম ঠিক আছে? হুম। তো 132 মানে 80 নাম্বার আসলেও কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। ওদের শিফটের কাট অফ 82 না 83 কত। আচ্ছা, এখন দেখা যাক কাট অফটা না বেরোলে তো বুঝবো না, পার্সেন্টাইলে বেরোতে হবে। আর এমনি পার্সেন্টাইল তো আমার মনে হয় অ্যাভারেজ এখন ওই 93-94 পার্সেন্টাইল যায়, মানে বসার জন্য যেই মেন্সে হ্যাঁ 93, মানে কাট অফ 94, ক্লিয়ার করলে 93, 3.5 এর ওপরে হ্যাঁ যাবে। 93-94 পার্সেন্টাইলের মতো যায় এখন, যাতে মানে তুই যাতে বসতে পারিস, ওটাই আর কি। ঠিক আছে, ডিফারেন্ট ব্যাপার, পরে দেখা যাবে। এখন কাট অফটা, এখন বোর্ডস নিয়ে ভাব বেশি। বোর্ডসটা ক্লিয়ার না করলে, 75% কাট অফ ক্লিয়ার না করলে আর ওইগুলো কিছুই হবে না আমাদের, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর 75 না আসলে আর তো গেলাম। হ্যাঁ, সেভে এখানে বোর্ডসে যদি 75ও না আসে তাহলে তো গেলাম। হ্যাঁ সেটাই বলছি আমি তো, এখন বোর্ডস নিয়ে বেশি চিন্তা কর, এখন আর ওইগুলো নিয়ে ভাবিস না, কি হবে না হবে না পরে আমি চিন্তা বললাম হবে। 12 ফেব্রুয়ারি রিলিজ করবে বললো না আচ্ছা রেজাল্ট। আচ্ছা, ওই দিন হুম, মনে হয় দেখ 9 তারিখে উনি অ্যান্সার কি বার করবে। পজিটিভ দেন। এ চ্যাপ্টার কি বলে? এটা তো ইলেকট্রোকেমিস্ট্রি না, নাকি? কি বলেছি তুই ভালো করে দেখবি। ই নট ভ্যালু for Mn3 plus Mn2 plus couple is more positive than Fe3 plus and Fe2 plus couple. কেন? এটার কারণটা তোমাকে ডি ব্লক দিয়ে এক্সপ্লেন করতে হবে। চেষ্টা কর, তারপরে আমি তোকে একদম প্রপারভাবে অ্যান্সার লিখে দেবো। Mn3+ আর Mn+, যখনই এরকম কোয়েশ্চেন দেবে, যখনই এরকম কোয়েশ্চেন দেবে, হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলতে হবে। এবার ইলেকট্রনিক কনফিগারেশন পুরো এমএনএ লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। তোকে আমি ওই যে একটা ট্রিক শিখিয়েছিলাম, ট্রিকটা মনে আছে না নেই? ও না, ওটা আগের দিন বলতে ভুলে গেছো, আমি তো বলিনি, ওটা একবার বলো। আচ্ছা আমি এই পরের পাতায় দেখিয়ে দিই। সামন্তকের মনে আছে নাকি আমি জানি না, দাঁড়া একটা মিনিট, তাহলে দাঁড়া আমি একটু পিরিয়ডিক টেবিলের ওটা এখানে পাঠিয়ে দিই, দাঁড়া। আমি লিখবো ওটা পরে। লেখার কিচ্ছু নেই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ তোকে এমনিতে পিরিয়ডিক আনসার টেবিল জানি মুখস্থ এটা। করতে হবে, তোদের প্রথমে তো পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করতে হবে, এটা জেনে রাখ, ঠিক হ্যাঁ আছে? ওটা মোটামুটি আর করছি। হ্যাঁ, মোটামুটি না, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলেই একমাত্র হবে, নাহলে কোনো লাভ নাই আমার, ঠিক আছে? খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে, নাহলে কোনো লাভ নাই। হ্যাঁ, মোটামুটি বলে পিরিয়ডিক টেবিল কিছু মুখস্থ হয় না। हाँ बने तो गा, अब आइजैक को पूछो कब जाएगा, चिकन विकन लाने तो जाना पड़ेगा। आइजैक कॉल हाँ, करूं? आइजैक को से कॉल तो करके पूछा पूछ। था, वो उसका मन नहीं है बता रहा था खाने का। मन नहीं है तो फिर हम जाएंगे ना, मैं परा के जाऊंगा, फिर हम जाएंगे एक साथ। वो कुछ नहीं होगा, मैं परा के आता हूँ अभी, आधा आधा पौने घंटा ज़्यादा नहीं लगेगा। ठीक ठीक ठीक।
फिर आता हूँ मैं 6:30 बजे आता हूँ। ठीक पढ़ा रहे हो ना? দেখ এখানে ট্রিকটা দেখ, এ দেখ স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম থেকে এইখান থেকে আমার ডি ব্লক শুরু, তাই তো? হুম এখান থেকে আমার ডি ব্লক শুরু, এতটা হচ্ছে আমার ডি ব্লক, ঠিক আছে? এতটা আমার ডি ব্লক। তাহলে এবার আমি এদের কিভাবে এটা বের করব, এটা খুব ইজিলি মনে রাখা যায়। এইটার মনে রাখবি D1S2, এটা হয়ে যাবে D2S2, এটা হয়ে যাবে D3S2, এটা হয়ে যাবে D4S2। এবার D4 তো, এবার এটাকেই আমি D5S1 করে দিই, কেন? কারণ হাফ ফিল্ডটা হাফ হাফ ফিল্ড আর ফিল্ড, মোর হ্যাঁ। এটা তাহলে এটা হয়ে যাবে হুম, D5S2, এটা হয়ে যাবে D6S2, এটা হয়ে যাবে D7S2, তারপরে D8S2, এটা D9S2, D9টা চেঞ্জ হয়ে যাবে D10S1, আর এটা হয়ে যাবে D10S2। এইভাবে আমরা পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দেবো। এবার তোকে যদি কেউ বলে 3D 4D করে বলো, দেখ এইটা হচ্ছে আমার 3D সিরিজ, এটা 4D সিরিজ, এইখানে 5D সিরিজ, এটা 6D সিরিজ ছিল। এবার ধর স্ক্যান্ডিয়ামের জন্য কি করবি, স্ক্যান্ডিয়ামের জন্য করবি যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে 3D1, ঠিক আছে? আর মনে রাখবি 3D1 4S2, এইভাবে হবে, ঠিক আছে? কি বললে আরেকবার বল লাস্টে। একটা মিনিট দাও। হ্যাঁ, 3D1 4S2, এই যে আমি ডিএস পাশাপাশি লিখছি না, ডিএস, ঠিক আছে? এটা মনে রাখবি, এইটা এসটা যদি এন হয় তাহলে এটা n-1, ঠিক আছে? এইভাবে করবি, অথবা তুই এইভাবে করতে পারিস, ডিটা যদি এন হয় তাহলে এসটা n+1s, এইভাবে যেটা খুশি দিয়ে তুই মনে রাখতে পারিস। আমি এইটা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি, কারণ 3D আমার কাছে যদি থাকে তাহলে এসটা সবসময় 4s হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের। এবার তোর ধর এখানে আছে ম্যাঙ্গানিজ এমএন কোথায় আছে? এখানে, এটাও 3D সিরিজ, তাহলে কী হবে? এমএন হচ্ছে D5S2, তাহলে এটা হবে 3D5 4S2 এর কনফিগারেশন, ঠিক আছে? হুম দাঁড়াচ্ছে। সামন্ত ঠিক বললাম? হ্যাঁ, এরকমই করি আমি। মাস CD5 এর আগে আর্গন লাগিয়ে দিই। হ্যাঁ, আর্গনটা লাগিয়ে দিতে পারিস, বাট আমার দরকার কি আছে? আমার তো এখন দরকার নেই আর্গনটা লাগানোর, ওটা এক্সট্রা। হ্যাঁ লিখলে লিখে দিবি আর্গন, তাহলে আরও ভালোবাসবে তোকে, আর্গন লিখে তো পারছিস। মনে রাখবি এই হ্যাঁ 3D মানে সিরিজের আগে কে আছে, কে কোন কোন ইনার্ট গ্যাসটা আছে? আর্গন আছে, তার সব কটার জন্য প্রত্যেকটা আর্গন বসবে, সিরিজের আগে ওই ইয়ে দেখতে হবে, আর্গন আর ফোর বসবে। ডির আগে কি আর আছে হ্যাঁ, ওইগুলো দেখে নি। এমনি দরকার নেই, তুই 3D 4S2 লেখ, এ- ওতেই এমনি তোকে রাইট দিয়ে দেবে। কোয়েশ্চেন কোশ্চেনে এইটুকু লিখলেও তোকে নাম্বার কোয়েশ্চেন দেবে, সলভ করার সময় করিনি। একদম। হ্যাঁ, বোর্ডে প্রেজেন্টেশনের জন্য লিখে দেবো। হ্যাঁ, লিখে দিতে পারিস। এবার দেখ, এবার এখানে কোয়েশ্চেনটা সলভ কর। Mn3+, মানে 3D, এখান দিয়ে দুটো চলে গেল, এখান থেকে একটা, তাহলে 3D4। আর Mn+2 জন্য কি হবে? দুটো চলে যাবে, এটা 3D5। এবার আয়রনেরটাও দেখে নে, আয়রন Fe, ঠিক আছে? Fe3+, আগে তো নর্মাল এফিটা লিখে নে। Fe নর্মাল হলে কি হবে? D6S2, তাহলে 3D6 4S2, তাহলে 3+ হলে কি হবে? 3D5, আর Fe+2 হয়ে গেলে হয়ে যাবে 3D6, ঠিক আছে? হলো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আনসার তো হয়ে গেল। তাহলে এবার ওখানে কি বলেছে? Mn3+, হ্যাঁ, বল বল বল। Mn3+টা সবসময় Mn2+ হতে চাইবে যাতে ও স্টেবল থাকুক। এই আর তো, Fe3+টা অলরেডি স্টেবল আছে। কারেক্ট 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 কারেক্ট, একদম কারেক্ট। তাহলে দেখ, এর রিডাকশন পোটেনশিয়াল তো হাই হবে না, কারণ এই 4 থেকে 5-এ যেতে চায়, সব সময় একটা ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। এর রিডাকশন পোটেনশিয়াল হাই। এই যে ই নট বেসিক্যালি কি, রিডাকশন সেলের পোটেনশিয়ালই তো, একই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এ সব সময় হাই হবে। আর এখানে দেখ,
ওর অলরেডি 5-এ ছিল, ও সেখান থেকে 6 যেতে চাইছে। ও কি ইলেকট্রন নিতে চাইবে? নিতে চাইবে না খুব একটা, তাই এর ইলেকট্রন পোটেনশিয়াল লো হবে। বোঝা গেল না গেল না? হুম ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা যদি তোকে আমি একটুখানি একটা টপারের অ্যান্সার তোকে আমি দেখাচ্ছি। আচ্ছা দাদা, এইটা টপারের অ্যান্সারটা তোকে আমি দেখাচ্ছি, ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিবি। ঠিক আছে, বেটার ওটাই হবে। এখন এখন আবার আনা খুব ঝামেলা। গ্রুপে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে উত্তর এখানকার। বুঝলি? হুম। আচ্ছা, তাহলে আর একটা উত্তর দেখাই, আর একটা উত্তর দেখাই। এইটা 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 খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন একটা আছে আমার কাছে। কোয়েশ্চেন হলো Sc3+ ইজ colorless but in aqueous solution whereas Ti3+ is colored। কি বলেছিলাম? এগুলোর উত্তর কি দিয়ে দিতে হয়? ও ওটা বলেছিলে ওই এটা তো সোজা ডিডি ট্রানজিশন। একদম, যখনই কালারের দিদি কোশ্চেন ট্রানজিশন। দিচ্ছে, কোনোটা কালারলেস কোনোটা কালার্ড, তার মানে যেটা কালার্ড আছে সেখানে ডিডি ট্রানজিশন হচ্ছে, যেখানে দিদি কালারলেস ট্রানজিশন সেখানে হচ্ছে। ডিডি হুম ট্রানজিশন হচ্ছে হুম না। হুম হুম। এটাকেই তোকে একটুখানি কি করতে হবে, একটু মশলা মাখিয়ে লিখতে হবে। ঠিক আছে, তুই বুঝিয়ে লিখতে হবে। ধর, হ্যাঁ মানে ধর, এবার তুই তুই ধর জানিস না, তুই যেহেতু এইটুকুই জানিস, তুই এইটুকুনি লিখে দিয়ে চলে যাবি, তুই নাম্বার পেয়ে যাবি। কিন্তু ধর তুই জানিস, তুই তখন একটুখানি না একটু কনফিগারেশন দিয়ে লিখলি। ধর Sc3+, Sc3+-এর জন্য আমার কনফিগারেশন কী হবে একটু দেখে দিই। Sc3+-এর জন্য দেখ, আমার এসসি জন্য D1S2, 3+-এর জন্য তাহলে কী হবে, D0 হয়ে গেল, কোনো কিছু বাকি নেই। ঠিক আছে, হুম নর্মাল এসসিতে কী হয়, D1S2, আর Sc3+-এর জন্য কী হবে, তিনটেই বেরিয়ে যাবে, তাহলে D0। ঠিক আছে, এর মধ্যে কোনো ইলেকট্রনই নেই, ডি অরবাইটালে কোনো ইলেকট্রনই নেই, তাই জন্য কোনো ডিজি ট্রানজিশন হবে না। কিন্তু হুম যখন আমি টাইটেনিয়াম দেবো, টিআই, টিআইয়ের জন্য দেখে নে, টিআইয়ের জন্য D2S2। ঠিক আছে, D2S2 নর্মাল টিআইয়ের জন্য কী হয়, D2S2। ঠিক আছে, আর Ti+3-র জন্য কী হয়ে যাবে, D1। তার মানে ডিতে একটা ইলেকট্রন আছে, সো দেয়ার একটা উইল বি আছে ডিডি তাই ডিডি ট্রানজিশন। হবে। তাই ডিডি ট্রানজিশন এখানে পসিবল, এখানে ডিডি ট্রানজিশন পসিবল হবে। দ্যাটস ওয়াই ও কালার শো করবে, আর এ কোনো ধরনের কালার শো করবে না। বল, বুঝলি কি বুঝলি না? হুম বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, এটা এইরকম টাইপেরই কোশ্চেন ভালো। দেবে, এরকম টাইপেরই কোশ্চেন দেবে, আর কিচ্ছু না। নেক্সট আমি আরেকটা কোশ্চেন দেখাই তোকে। ঠিক আছে, গিভ রিজনসের কোশ্চেনগুলো দিই। ঠিক আছে, একটা গিভ রিজনসের কোশ্চেন দিই, দারুণ কোশ্চেন আছে, আমি তোকে কোশ্চেনটা এখানে পাঠিয়ে দেওয়া পরে করছি, ওয়েট। হুম, 2019-এর কোশ্চেন এটা, হ্যাঁ দাঁড়া। 2019 का क्वेश्चन है। নে কর, বলছে গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। নাম্বার 1, ট্রানজিশন মেটাল শোজ ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। বল এটার রিজন কি দিবি, সমন্তক? হুম, 3 মার্কসের কোশ্চেন সব, হ্যাঁ, ওটার জন্য ট্রানজিশন তিনটে একটা 3 নয়, মার্কস। সবগুলো না? হ্যাঁ মানে এক একটা 1 মার্কস করে, তিনটে কোশ্চেন আছে।
এটা মানে কিভাবে বলবো, থিওরি হিসেবে বলবো না নর্মাল বলবো? সেটা তুই আগে বল না, তোর মতো বল, তারপরে আমি মডেল অ্যান্সার বলছি। ভেরিয়েবল অক্সিডেশন স্টেট নাকি ট্রানজিশন এলিমেন্ট সেট অফ NS আর N-1d ইলেকট্রনস এর বন্ডিং হয়। এনএস আর তো এন মাইনাস, সবকটা লোয়ার, হ্যাঁ ওয়ান বল বল, ডি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো লোয়ার অক্সিডেশন স্টেট NS গুলো টেক পার্ট করে বন্ডিং এ, হ্যাঁ, কারণ কম্পারেবল এনার্জি হয়। আর হায়ার, একদম ঠিক, কম্পারেবল হ্যাঁ এনার্জি হয়, তার মানে এটাকে এইভাবে লিখবো, বিকজ, ভেরি অনেক কম এনার্জি ডিফারেন্স একদম, এই অরবিটালস এ। বিকজ অফ কম্পারেবল, এই কথাটা ব্যবহার করবি, নাম্বার বেশি পাবি। কম্পারেবল এনার্জিজ, বিকজ অফ কম্পারেবল এনার্জিজ অফ n-1d অ্যান্ড ns অরবিটালস, ঠিক আছে, ঠিক আছে। আর একটা কি, হুম। হ্যাঁ হ্যালো, পড়াচ্ছি। বাবারে, n-1d অ্যান্ড ns অরবিটালের মধ্যে কম্পারেবল এনার্জি হয়। আরেকটা কি লিখবি, ইনকমপ্লিট ফিলিং অফ ডি অরবিটাল, ঠিক আছে। আর এটা কি, ইনকমপ্লিট ফিলিং অফ ডি অরবিটালস, ঠিক আছে। এইটা একটা, এটা একটা পয়েন্ট। নাম্বার 2 এর রিজনটা দে, এই মাত্র করেছি, এই রিজনগুলো এই এটা মাত্র এক্ষুনি তো করেছি, হলো। এরকম এটা তো মনে টাইপেরই, হয় এরকম সেম করাইনি মানে, কনফিগারেশন হ্যাঁ স্টেবল, কনফিগারেশন করলেই হয়ে যাবে। যে, কনফিগারেশন স্টেবল হচ্ছে আই গেস। একদম, ওই একদম, ইয়ে তো জেডএন তোমার থেকে বলো না জেডেন জেডএন এর টু জন্য প্লাস থেকে জেডএন এ গেলে কি হয়, যেহেতু 3D10 হয়ে কনফিগারেশনটা, যাচ্ছে না? না এখানে তোকে একটু বুঝতে হবে, ইজ নেগেটিভ বলেছে, ঠিক আছে। নেগেটিভ কখন হয়, রিডাকশন, ঠিক আছে। আমি একটুখানি করি, দেখি, জেডএন এর জন্য কি হবে, জেডএন এর জন্য আমার হবে D10S2, ঠিক আছে। S2, জেডএন এর জন্য, হ্যাঁ এবার টু জেডএন এর প্লাস জন্য, বলেছে তো 3D10 হয়ে যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, তাহলে জেডএন টু প্লাস মানে হলো তোর 3D10, আর জেডএন হয়ে গেল 3D10 4s2, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে ও, এখানে দুটো ইলেকট্রন গেইন করে আসছে, ঠিক আছে। আর Cu+2, আর সিউতে কি আছে দেখে নি, কপারের জন্য আমার আছে হচ্ছে D10S1, D10S1 কপারের জন্য আছে আমার D10S1, আর এর জন্য হয়ে গেল তাহলে D9, D9 হয়ে ঠিক যাচ্ছে। আছে। এবার তাহলে সি এখান থেকে এখানে এসছে, ঠিক আছে। তাহলে এবার তুই আমার একটা কথা বল, ও এখানে অলরেডি D10 টাই বেশি স্টেবল হবে, দেখেই বোঝা যাচ্ছে। কোনটা পজিটিভ, এটার কারণটা তোকে লিখতে হবে তো। 70 আবার বলে সামন্তক, কোথায় এনথালপিটা বেশি লাগছে, এখানে দেখ আমাকে এনথালপি, কি ডাকলে? হ্যাঁ হ্যাঁ কোনটা ঠিক, এই যে এইটাকে বলে, এইটা বলেছে পজিটিভ, এইটার ই নটটা বলেছে পজিটিভ ভ্যালু আছে, ঠিক আছে। আর এইটার ই নটটা বলেছে নেগেটিভ ভ্যালু। এবার আমাকে জিজ্ঞেস করছে কেন, এটার রিজনটা কি, আমি রিজনটা কি লিখব। রিজন মানে বলতে হবে। হুম, একটার হাই এনথালপি অফ, একটা হাই এনথালপি অফ অ্যাটমাইজেশন, আর একটার লো এনথালপি অফ অ্যাটমাইজেশন বেসিক্যালি। কেন, যেটার হাই এনথালপি অফ অ্যাটমাইজেশন সেখানে দেখ এটা আয়রন, আনস্টেবল, এটা কি, এটা স্টেবলের দিকে যাচ্ছে, একটা ফুলফিল্ড, এটা হাফ ফিল্ড, ঠিক আছে। আর এখানে দুটোই না ফুলফিল্ড। আমি ভাবছিলাম যে জিঙ্ক হ্যাজ মানে, মানে জিঙ্ক তো লোয়ার আয়নাইজেশন এনথালপি, হুম, লোয়ার আয়নাইজেশন এনথালপি। তো সেকেন্ড ইলেকট্রনটা রিমুভ করবে স্টেবল জিঙ্কের লোয়ার, D10 করার, 3D10 করার জন্য। জিঙ্কের লোয়ার আয়নাইজেশন এনথালপি নাকি হায়ার আয়নাইজেশন এনথালপি, না জিঙ্ক
লোয়ার লোয়ার, হ্যাঁ লোয়ার লোয়ার, ওর থেকে লোয়ার আয়নাইজেশন, সিইউ থেকে। সিউর থেকে লোয়ার। হুম হ্যাঁ, লোয়ার নয় জিঙ্কের, হুম, রিলেটিভলি লোয়ার ওর রিলেটিভলি থেকে। লোয়ার, সিউর থেকে লোয়ার, হ্যাঁ। আর আয়ন হাইড্রেশন কপারের যদি সাবলিমেশন দিয়ে দেখো তাহলে হুম, হাই সাবলিমেশন এনার্জি হাই সাবলিমেশন আর এনার্জি। হাই আয়নাইজেশন এন্টাসি। হুম তো সেটা কম্পেনসেট তো হচ্ছে না হাইড্রেশনের সময়, হুম হাইড্রেশন এনথালপির সময়। হুম। তাহলে Cu2+ আয়নসটা তাহলে ওখানে হবে না ওই মেটেলে, যেটাতে তার জন্য যেটা পজিটিভ ইলেকট্রন রিডাকশন পোটেনশিয়াল হবে। আচ্ছা। আর ফিল্ড ডি সাবশেলও আছে Zn2+-এ। হুম তাহলে আয়নটা তো খুব বেশি হবে ওটা ফর্ম করার জন্য নেগেটিভ রেঞ্জে। হুম হুম হুম। এরকম রিজন লিখতে পারি, মানে আমি ভাবছিলাম হ্যাঁ, সেটাই। এইভাবে লিখতে পারিস, খারাপ না। আমি একটুখানি ভালো এবার খুঁজছি, দাঁড়া আমি তোকে আমি হ্যাঁ, বলছি। ভালো তুমি বলো। এটা আমি একটা একটু সুন্দর এক্সপ্লেনেশন দিতে চাইছি, যেটা বলেছিস কোনো ভুল নয়। আমি তাও একটু দেখছি, দাঁড়া একটা মিনিট। এটার আমার যেটা অ্যান্সারটা এখানে দেওয়া আছে সেটা আমার পছন্দ হয়নি, খুবই উল্টো পাল্টা টাইপের করে একভাবে লিখে ছেড়ে দিয়েছে, একটু সাজিয়ে লিখতে হবে এটাকে। কি দিয়েছে অ্যান্সার? ওটা হায়ার এনথালপি লোয়ার এনথালপি লিখে দিয়েছে, দাঁড়া আমি বলছি। আমাদেরকে এখন অ্যাডমিট কার্ডই দেয়নি। কাদের অ্যাডমিট কার্ড, ইসের বোর্ডসের? হ্যাঁ, দিয়ে দেবে, দিয়ে দেবে, এর মধ্যে দিয়ে দেবে। ওদের স্কুল থেকে দেয় না, তাই জন্য অপেক্ষা করতে হচ্ছে। না, এসেই তো গেল, আমি তাই ভাবছিলাম 20 তারিখেই তো হ্যাঁ, এক্সাম 20 তারিখ প্রথম। দিয়ে এক্সাম। আচ্ছা, এটাকে এইভাবে লিখতে পারি যে বিকজ অফ স্টেবল 3D কনফিগারেশন অফ Zn2+, যেহেতু এখানে ফুলফিলড রয়েছে 3D একটা স্টেবল কনফিগারেশন, ঠিক আছে, ডিউ টু আমি তো স্টেবল, প্রথমে তাই বললাম হ্যাঁ তো, 3D কনফিগারেশন অফ Zn2+, এইটা বেশি হ্যাঁ স্টেবল। হ্যাঁ, whereas due to low hydration enthalpy and high enthalpy of atomization of Cu2+, আর Cu2+ এর তাহলে এনথালপিটা বেশি হবে, কারণ ওটা D9 থেকে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে এক্সপ্লেনেশন করতে পারিস, বিকজ অফ স্টেবল 3D কনফিগারেশন অফ Zn2+, আর আরেকটা লিখে দিবি ডিউ টু লো হাইড্রেশন এনথালপি অ্যান্ড হাই এনথালপি অফ অ্যাটোমাইজেশন অফ Cu2+। হাইড্রেশন এনথালপিটা কি? হাইড্রেশন এনথালপি হচ্ছে যখন, কীভাবে বোঝাবো, মানে এটা হাইড্রেশন এনথালপি আমরা কখন বলি, যখন হাইড্রেশন হচ্ছে মানে চারিদিক দিয়ে জলের মলিকুল ঘিরে ধরে, ওটা কখন ধরে, যখন তোর এই Cu2+টা স্টেবল হবে। আচ্ছা, ওটা তো হতেই পারছে না, চাইছে না, না ওটা তো যেতেই চাইছে না এখন, তাই ও Cu2+ থেকে সিউতে চলে আসে, তাই জন্য ই রিডাকশন পোটেনশিয়ালটা পজিটিভ হয়ে যায়, ও রিডিউস হতে চায় যাতে 3D10 D10 কনফিগারেশনে আসতে পারে। জিঙ্ক 2+টা অলরেডি D10-এ ছিল, ও আরেকবার D10 4s2-তে আসতে চাইছে না, তাই ওটা ইনেগেটিভ, ঠিক আছে, রিডাকশন পোটেনশিয়ালটা নেগেটিভ। আর D9টা D10-এ আসতে চাইছে কারণ ওটা 9 থেকে 10 হয়ে যাবে, তাই জন্য ওটা পজিটিভ। বোঝা গেল? ওকে। সামন্তক ঠিক বলছি? এটা একবার দেখাও তো, কোথায় দেখছো বা লিখো, কি বল? যেটা বলছো না ওটা আমি এক্সপ্লেনেশনটা, ওটা কোথায় আমি লিখে দাও না। আমি বললাম এটা, আমি বললাম বানিয়ে বেসিক্যালি। হ্যাঁ, তো তুমি লিখে দাও সেটা এখানে। আচ্ছা দাঁড়া, হ্যাঁ, ভালো লিখে দাও।
ঘুরে যাবো। নে তোদের আমি একটা প্রপার ইংলিশে পেয়ে গেছি, ওটাই আমি তোদের কপি করে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া নে তোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। ভেজ দিয়া। এইটা এটা খুব খারাপ আসছে, তার এটা স্ক্রিনশট তুলে পাঠাই, বুঝতে পারবি না। নে হ্যাঁ, দেখে নিয়েছি। হুম আচ্ছা, তাই এটা হয়ে গেল। লাস্টেরটা তাহলে বল। টেবিলের ব্যাপারটা বলেন। না ওটার দরকার নেই বলার, এইটুকু লিখলেই হবে। ও ঠিক আছে ঠিক আছে। আর এটা লেখ, হায়ার অক্সিডেশন স্টেট অফ Mn উইথ ফ্লুরিন ইজ +4, ওয়্যার উইথ অক্সিজেন ইজ +7। এটা কিভাবে এক্সপ্লেন করবি? এটা একটা সিঙ্গেল এটা লাইনে এমএনটা বল। এমএনটা হাইয়েস্ট অক্সিডেশন স্টেট +7 হয় এমএন এর। তো এমএন অক্সিজেনের সাথে আই, বলছে, অক্সিজেনের হ্যাঁ সাথে ওটা +7 হায়েস্ট হতে পারে, ফ্লুরিনের সাথে বন্ড করলে ওটা +4। কেন? হ্যাঁ অক্সিজেনেরই বলছি, কেন কি এমএনটা অক্সিজেনের সাথে পি পাই ডি পাই ফর্ম করবে না। মাল্টিপল বন্ড ফর্ম করবে, খুব সিম্পল ভাবে লিখবি। সিন্স Mn আচ্ছা, ক্যান ফর্ম, মাল্টিপল বন্ড হ্যাঁ, সিন্স অক্সিজেন ক্যান 2p ফর্ম, অরবিটালের সাথে অক্সিজেনের একদম, 2 সিন্স 2p আর অক্সিজেন ক্যান 3d। ফর্ম মাল্টিপল বন্ড, মানে ডাবল বন্ড ফর্ম করে Mn এর সাথে। সিন্স অক্সিজেন ক্যান ফর্ম মাল্টিপল বন্ড উইথ Mn, সো দ্য অক্সিডেশন স্টেট ক্যান গো আপ টু +7, বাট ফ্লুরিন যেহেতু শুধু সিঙ্গেল বন্ড করতে পারে, সো ইট উইল গো আপ টু +4। বোঝা গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সায়ুদ? বুঝেছি। আচ্ছা, দাঁড়া। একবার আর এইটারও রিজন বলে দাও তো। কোনটা? MnO4 মাইনাস, MnO4 মাইনাস। হ্যাঁ MnO4 মাইনাসটা ইন্টেন্স পিঙ্ক কালার, কিন্তু Mn যেটা +7 অক্সিডেশনের, হ্যাঁ। সে মানে মানে বলছে যে MnO4 মাইনাসটা ইন্টেন্স পিঙ্ক কালার, হুম কিন্তু Mn তো আমরা জানি +7 অক্সিডেশন স্টেটের, তাও হুম ওটা এত ইন্টেন্স পিঙ্ক কালার কেন? গিভ রিজন। এটা কত সালের কোশ্চেন একটু বল। কত সালের? এই বাবা, দাঁড়াও, সাল তো আমি দেখে রাখিনি। বাদ দে, আমি ছেড়ে বুঝে গেছি। একবার বল, MnO4 মাইনাস এ- হ্যাঁ, ইজ পিঙ্ক MnO4 ইন কালার। মাইনাসটা বলছে, হ্যাঁ মানে ইন্টেন্স পিঙ্ক কালারের, কিন্তু হুম, Mnটা তো মানে এরকম লিখেছে MnO4 মাইনাস ইজ অফ ইন্টেন্স পিঙ্ক কালার, পিঙ্ক কালার, বাট দো দো হুম Mn ইজ ইন +7 অক্সিডেশন স্টেট। হুম হুম গিভ রিজন ফর দ্য ফলোইং। Mn প্লাস স্টেট, আচ্ছা, মানে ইন্টেন্স পিঙ্ক কালার কেন ওর +7 হওয়া বা হওয়ার মানে +7 হতেও তাও এত ইন্টেন্স পিঙ্ক কালার কেন সেটা বলছে। আচ্ছা, আচ্ছা, এইটা যদি তোকে লিখতে হয়, এটা শুধু ডিডি ট্রানজিশন দিয়ে হয় না। কারণ দেখ, এখানে ডিডি ট্রানজিশন তুই লিখতে পারবি না,
ঠিক আছে, এখানে ডি জিরো চলে আসে, এম এন প্লাস সেভেনে ডি জিরো চলে আসে না, দেখ তুই দেখ, হ্যাঁ এম এন প্লাস সেভেনে জিরো ডি এম চলে এন আসে। প্লাস, ডি, সেটাই তো হ্যাঁ, বলছি, এম এন প্লাস এই যে সেভেন এর ডি কোথায় গেল, জিরো এই চলে যে আসে, ফাইভ মানে ডি ফাইভ ডিডি এস টু, ট্রানজিশন। তাহলে ডিডি ট্রানজিশন হ্যাঁ তো হবে মানে না, ডিডি ট্রানজিশন তাহলে এম এন হচ্ছে হচ্ছে না, তাও ওটা ডি পিঙ্ক ফাইভ কালার এস কেন? টু, তাহলে এম এন কী হয়ে যাবে, ডি জিরো, এম এন হয়ে যাবে তখন আমার ডি জিরো, ঠিক আছে। হ্যাঁ এবার তাহলে আমি এখানে আমি জি ডি ট্রানজিশন তো হবে না, তারপরেও এই জিনিসটা আমার পিঙ্ক কালারের শো করে, ওয়াই? হ্যাঁ দিস ইজ দ্য মেন কোয়েশ্চেন। সাউথ কোয়েশ্চেনটা বুঝেছিস? হ্যাঁ না না, একবার বলো তো, আমি প্রপার শুনি। আমি বললাম যে ও কোশ্চেনটা করলো যে এম এন ও ফোর মাইনাস, এইটাতে আমার এম এন রয়েছে প্লাস সেভেন অক্সিডেশন স্টেটে, এবং আমি জানি এম এন এর কনফিগারেশন হলো ডি ফাইভ এস টু, তাহলে এম এন যদি আমি প্লাস সেভেনে নিয়ে যাই তাহলে দেখ পাঁচ আর দুই সাত দুটোই বেরিয়ে গেল, তাহলে ডি জিরো হয়ে গেল। তাহলে এইটা যে পিঙ্ক কালার দিচ্ছে, একটা পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক কালার দেয়, এই পিঙ্ক কালারের হুম। কারণটা কি? কারণ এখানে তো নো ডিডি ট্রানজিশন, ডিডি ট্রানজিশন তো হতে পারবে না কারণ ডি জিরো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরেও এই পিঙ্ক কালারটা আসছে কোত্থেকে? হুম। এইটার উত্তর একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন, ভালো কোশ্চেনটা মনে আর একটু করবি। ভালো প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো এইটা প্রশ্ন। মনে রাখবি, এটা লিখে রাখ, এটা এটা আমাদেরও এটা লাগে, লিখে রাখেন, আমি জানি বলে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে, লিখে দিচ্ছি। এটা হচ্ছে ডিউ টু আমি লিখছি এখানে, ডিউ টু চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফার, ঠিক আছে। স্পেসিফিক্যালি, স্পেসিফিক্যালি যদি বলতেই হয়, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার, মেটাল টু লিগ্যান্ড, এই সরি মেটাল টু লিগ্যান্ড না, লিগ্যান্ড টু মেটাল, উল্টো হবে, সরি সরি সরি, মেটালের কাছে তো ইলেকট্রনই নেই, মাথার কাছে আমার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার লিখে দে, লিগ্যান্ড টু মেটাল, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, ঠিক আছে। এটাকে শর্ট ফর্মে বলে এলএমসিটি, এলএমসিটি, ঠিক আছে। এটা এর থেকে বেশি কিছু লেখার তোদের দরকার নেই, কারণ তোদের এর থেকে বেশি কিছু চায় না ওরা, এটা আমাদের অনেক এক্সপ্লেন করতে হয়, এটার প্রচুর একটা বড় এক্সপ্লেনেশন হয়, এই লিগ্যান্ড টু মেটাল চান্স ট্রান্সফার, মেটাল টু লিগ্যান্ড চান্স ট্রান্সফার, এগুলো এক ধরনের চান্স কি ট্রান্সফার হলো আমি টেকনিক। বুঝলাম না। তোর শুধু নতুন এইটুকুই চার্জ লাইন লিখবি, লিগ্যান্ড টু মেটাল চান্স ট্রান্সফার হয়, তাই জন্য আমার কালার শো করে। কি হয়, লিগ্যান্ডটা, এর সাথে যে লিগ্যান্ডগুলো থাকবে, এম এন প্লাস সেভেনের সাথে যে লিগ্যান্ডগুলো থাকবে, তারা কিছুটা ইলেকট্রন যে দান করবে, ইলেকট্রন ডেন্সিটি যে এম এনকে দান করবে, সেই ইলেকট্রন ডেন্সিটি কালার শো করার জন্য দায়ী হবে। সিম্পল হিসাব, বোঝাতে পারছি না? পারছি না? হ্যাঁ হ্যাঁ, বল। ওটা পাশে কি লিখলে চার্জ ট্রান্সফারের পরে ওটা ব্র্যাকেটে? এলএমসিটি, ওটা শর্ট ফর্ম, লিগ্যান্ড টু মেটাল চান্স ট্রান্সফার। তাই বলে না, তুই বানিয়ে নে, মুখস্থ করে। না না, এটাকে এটাই বলে, এলএমসিটি বলে, ও আচ্ছা। এলএমসিটিও বলে, ওটা শর্ট ফর্মে লেখে, এল লেটার, লিগ্যান্ড টু মেটাল চান্স ট্রান্সফারটাকে শর্ট ফর্মে এলএমসিটি বলা যায়। সামন্তক বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর বল কি আরেকটাও কোশ্চেন, আছে কেএমএনও বল, ফোরের, আর বল কি কোশ্চেন, বল বল। মানে বলেছে when acidified KMnO4 হুম is added to hot oxalic acid solution, হুম the decolorization is slow in the beginning হুম but becomes very rapid after some time. This is due to what reason? আচ্ছা, ভালো কোশ্চেন এটাও, তারা আরেকবার কোশ্চেনটা বল, একটুখানি লিখি। আহ, কি বললি আর বল, আস্তে আস্তে বল। When acidified অ্যাসিডিফাইড KMnO4 KMnO4 হুম is added to অ্যাডেড টু hot oxalic acid হট অক্সালিক অ্যাসিড solution,
ঠিক আছে, The decolorization is slow. decolorization is slow In the beginning, in the beginning but becomes very rapid but become rapid after some time. after some time. Explain. And ঠিক আছে, this is due to what reason? ঠিক আছে, সেটা আমি বুঝি। এই কোশ্চেনগুলো তোদের দিয়েছে, এটা তো আমাদের তো সেরকমভাবে একটা দাঁড়া একটু মনে করতে হয় এগুলো। নোটসে থাকতে পারে। আমাদের কোয়েশ্চেন দিয়েছে কিনা জানি না, মানে এরকম এটা এর কি বলে চ্যাপ্টারই কি বলে যেই মেন্স লেভেলও নয়, বোর্ডস লেভেলেরই কোয়েশ্চেন এটা। বুঝেছি, আমি এটা বুঝেছি সেটা। দাঁড়া। টিওয়াই কিউ কিনা এক্স্যাক্টলি সেটা তো বলতে পারবো না। হুম হুম, আচ্ছা আপনি দাঁড়া, এটা আমার যতদূর মনে পড়ছে এটা যেই মেন্সের কোশ্চেন, আমি কিন্তু এটা দেখেছি। যাই হোক, দাঁড়া এটা দেখছি। যেই মেন্সের আমার যেই মেন্স কোথাও একটা তো আমি দেখেছিলাম, ভুলে যাচ্ছি আমি কোশ্চেনটা দেখে, বলে মনে পড়ছে। দাঁড়া একটু খুঁজতে দে। এই মেন্সে রিজন জিজ্ঞেস করে। হ্যাঁ, অপশানের রিজনগুলো দেওয়া ছিল। আচ্ছা, এটাতে অপশন দেওয়া নেই, আমি তাই বলছি। হুম হুম হতে পারে যেই মেন্সেরটাই ট্রান্সফার করে দিয়েছি। হুম দেখ, একটা জিনিস আমি জানি, কেমনোফোর হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তাই না? হুম, তাহলে ও অক্সালিক অ্যাসিডের আয়নটাকে অক্সিডাইজ করে ও কি করবে, কার্বন ডাইঅক্সাইডে বদলে দেবে। ঠিক আছে, কি করবে আরেকবার বলো। দাঁড়া একটু মনে, এটা খুঁজছি, দাঁড়া এটা এটা দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে। আচ্ছা, এটা আমি পেয়ে গেছি, এটা আমার নোটসের মধ্যে ছিল, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখ, যদি তুই দেখিস এখানে, মনে রাখতে হবে এখানে যে MnO4, ঠিক আছে, MnO4 ছিল তো, ওটা KMnO4 বললি তো? হ্যাঁ, হ্যাঁ, KMnO4। কেএনও বললাম, KMnO4 তো, অ্যাসিডিফাইড হ্যাঁ কেএনও। KMnO4 যদি আমি অক্সালিক অ্যাসিডে ঢালি, অক্সালিক অ্যাসিড মানে হলো COOH, COOH, অক্সালিকে ঢালি, MnO4টা আমি জানি এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। আর অক্সালিকটা হয়ে গেল আমার রিডিউসিং। তখন ও কি করবে, অক্সিডাইজিং এজেন্ট তো, তাহলে এটাকে কি করবে, অক্সিডাইজ করে দেবে। আর এ যেহেতু রিডিউসিং এজেন্ট, তাহলে এটাকেও রিডিউস করে দেবে। আর এটাকেও, ওইটাকে যদি ও অক্সিডাইজ করে, অক্সালিককে অক্সিডাইজ করে, অক্সালিককে অক্সিডাইজ করলেও CO2 তৈরি করে। আর তখন এটাকে রিডিউস যদি করে, ঠিক আছে, এটা Mn+2 তে কনভার্ট হয়ে যায়। +7 থেকে +2 রিডিউস হয়ে যায়, ঠিক আছে, +7 থেকে +2 তে রিডিউস হয়। ক্লিয়ার? বুঝতে হ্যাঁ। পারছি? হ্যাঁ, হুম। এবার কি হয়, এই Mn+2টা, Mn+2টা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে রিয়াকশানে, অটো ক্যাটালিস্ট, এটাকে আমরা বলি অটো ক্যাটালিস্ট, অটো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, ঠিক আছে, রিয়াকশনটাকে ফাস্ট করে দেয়। এই CO2 প্রোডাকশনের রিডিউশন, অটো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে, এটাও ফাস্ট করে দেয়। আর কিছু রিজন এখানে নেই, আমি এটার এবার কোনো ভালো এক্সপ্লেনেশন যদি লেখা পাই আমি তোকে পাঠাচ্ছি। নে, তোদের তোদের লেভেলের একটা লেখা আমি পেয়েছি, আমি তোদের পাঠিয়ে দিচ্ছি। এটা আমি আমার নোটস থেকে এক্সপ্লেনেশনটা বললাম, তোরা এইটুকু লিখবি। দেখ পাঠিয়েছি। এটা নোটসে আছে।
আমার নোটসে আছে, মানে আমি তোদেরকে ওই নোটস দিইনি, এটা হচ্ছে আমার বিএসসি নোটস। ও আচ্ছা। হ্যাঁ। হো 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 হো। বলো আর কিছু জানতে চাও? কোনটা লাস্টে যেটা দিলে? হ্যাঁ, লাস্টে একটা দিয়েছি দেখ। রিয়াকশন ইজ ইনিশিয়ালি স্লো, সেটা। আর সেরকম কিছু নেই, আমি তোদেরকে বলে দিচ্ছি আর কি কি পড়বি। ল্যান্থানাইড অ্যাক্টিনাইডসের ব্যাপারে একটু পড়বি, ঠিক আছে? ল্যান্থানয়েড হুম। অ্যান্টিনয়েডের কন্ট্রাকশন কি হয় না হয় ওটাগুলো একটু পড়বি একটুখানি, ঠিক আছে? আমি বলছি তো বারবার ডিফারেন্স যে, লিখতে দেয়? হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স লিখতে দেয়? হ্যাঁ দিয়েছে, বহুবার হ্যাঁ। দিয়েছে, বহুবার দিয়েছে। ও। হুম। কিছু এবার তো কখনো কখনো ডিফারেন্স দিয়েছে, কখনো বলেছে যে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডসের মধ্যে কি সিমিলারিটি আছে সেটা লেখো, ঠিক আছে? সিমিলারিটি লিখতে সিমিলারিটি কি দিয়েছে। আছে একটু বলো। হ্যাঁ, সিমিলারিটি সিমিলারিটি একটু দুটোই বলো। খুব রিঅ্যাক্টিভ লিখবি, দুটোই +3 স্টেটকে কমন অক্সিডেশন স্টেট হিসাবে রিপ্রেজেন্ট করে। তোকে এগুলো পেয়ে যাবি, আমি বলছি তো, তোর কাছে অসওয়াল্ড আছে, অসওয়াল্ডের মধ্যেই সব কটা উত্তর আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম আছে, আমি এগুলো আচ্ছা। এমনি থেকে বলছি না, আমি অসওয়াল্ড দেখেই বলছি, ঠিক আছে? তারপরে কিছু দেখ, আমি তোকে আমি তোদেরকে একটা কথা বলতে পারি, তোদের মনে হয় এই এর থেকে অর থাকে, মানে ডিএফ ব্লকের সাথে কিছু একটা অর দিয়ে দেয়, হুম। ঠিক আছে? সবসময় কোথায় এবার যতটা পারবি প্রিভিয়াস ইয়ারই কর, অন্য কিছু করার দরকার নেই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রিডিং মার, না বুঝতে পারলে আমার জিজ্ঞেস করবি, ও হ্যাঁ, আছে আছে, হ্যাঁ দেখি। ঠিক আছে? আর কিছু পড়ার এখন এখান থেকে আর দরকার নেই। আচ্ছা। না, এটা একটা রিজন কি লিখবো এক্স্যাক্টলি আমি এমনি বলছি কোয়েশ্চেনটা। বল বল। ওই যে ট্রানজিশন মেটালস বললে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখায়, হুম ঠিক আছে, হুম। কিন্তু জিঙ্ক দেখায় না। এটা কেন? মানে জিগ কেন ভেরিয়েবল অক্সিডেশন দেখা যায়? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। উম, এটা এটার এক্সপ্লেন যদি করতেই হয়, জিঙ্ক জিঙ্ক +2 দেখায়, ঠিক আছে? হুম। এটার শুধু প্লাস এক্সপ্লেনেশন, টুই দেখায় আর এটার তো কিছু এক্সপ্লেনেশন দেখায় না। সব থেকে যেটা ইজিয়েস্ট এক্সপ্লেনেশন আমার জানা আছে, আমি সেটাই তোকে বলে দিচ্ছি। বলবি যে যেহেতু জিঙ্কের যদি তুমি কনফিগারেশন দেখো, দ্যাট ইজ 3d10s2, ঠিক আছে? ও জিঙ্ক +2 অক্সিডেশন স্টেট অবধি দেখাতে পারে, কারণ 3d10 যখনই মানে যখন জিঙ্ক +2 হয়ে গেল তার মানে 3d10 হয়ে গেল, এবং 3d10 হচ্ছে এক্সেপশনালি স্টেবল, এক্সেপশনালি একটা স্টেবল কনফিগারেশন। D10 ফিল হয়ে যাওয়া মানে মারাত্মক স্টেবল, তাই ও আর +2 এর ওপরে আর কিছুতে যেতে পারে না, বোঝা যাচ্ছে? আচ্ছা। তাই হ্যাঁ। জন্য ওর ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করে না। 3d10 ইজ ভেরি এক্সেপশনালি স্টেবল কনফিগারেশন, এটাই হচ্ছে নিয়ম। আরেকটা 2011 ছিল যে ট্রানজিশন এলিমেন্টস হুম। কমপ্লেক্স ফর্ম করে কেন, এলিমেন্টস নয় কেন? কোঅর্ডিনেশন বন্ড হয়, কোঅর্ডিনেশন বন্ড হয়, এবং কোঅর্ডিনেশন বন্ড হওয়ার জন্য খুব স্টেবল হয়, এই বন্ডগুলো খুব স্টেবল হয়। মানে তার ফলে প্রপার কি হয়, আনসার ওরা বলেছি মানে তোকে, এটার উত্তর আমি কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে দিয়েছিলাম। ওরা যখন অ্যাকোয়াস সলিউশনে যায়, ওরা নিজেদের আয়ন্সের আইডেন্টিটিটাকে পায় না, নিজেদের আয়ন্সগুলোতে ভেঙে যায় না, তার ফলে ওদেরকে আমরা কমপ্লেক্স বলি। হ্যাঁ। আমি তোদের আরেকবার কোশ্চেনটা বল, আমি তোদের একটা প্রপার উত্তর দেখছি পাই কিনা। ওয়াই? বুঝলে? মানে ট্রানজিশন এলিমেন্টস হ্যাভ মোর টেন্ডেন্সি টু ফর্ম কমপ্লেক্সেস আচ্ছা। দেন রিপ্রেজেন্টিং এলিমেন্টস। দিস ইজ ডিউ টু what give account for the following. ওয়াই ট্রানজিশন ফর্ম কমপ্লেক্স কম্পাউন্ডস, নেই তোকে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এইটা তুই লিখতে পারিস, ছোট্ট করে একটা এক্সপ্লেনেশন আছে।
গ্রুপে দিয়ে দিল। কিছুই না, স্মল অ্যাটমিক সাইজ হয়, হ্যানা ত্যানা, এগুলো একটু লিখতে হবে। দিয়ে দিচ্ছি দেখি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ, কি বললে? আওয়াজ কেটে গেল। না, বললাম ঠিক আছে তো, আর কিছু লাগবে? আমি কটা লিখে রেখেছি এই এর মধ্যে থেকে। হ্যাঁ, আর কিছু থাকলে দেখ, জিজ্ঞেস কর। সাউথের মনে হয় ডি ব্লক এলিমেন্টটা মুখস্থ হচ্ছে না, না রে? ওখানে এসে আটকে যাচ্ছি, সর্ব জায়গায় ঘুরে গেছি। ঠিক আছে, চেষ্টা কর, যতটা পারবি করার চেষ্টা কর। এই তো একটু আন্দাজটা পেলাম আজকেরটা এসে। হ্যাঁ, এবার এই লেভেলেই তো হ্যাঁ, ধরে ধরে। তো আমি বলছি তো প্রিভিয়াস ইয়ারগুলো পড়ার চেষ্টা কর, প্রিভিয়াস ইয়ারটাই ইম্পর্টেন্ট। হুম। আরেকটা লিখে রেখেছিলাম, কিন্তু ওটার আনসার তুমি প্রথম কোয়েশ্চেনটাতেই বলে দিয়েছিল বোধহয়। আচ্ছা ওটা আচ্ছা অ্যামোনিয়াম ডাইক্রোমেট ফায়ারওয়ার্কস এ ইউজ হয়, যেটা গ্রিন কালার পাউডারটা আচ্ছা 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 কি কালার? আচ্ছা আচ্ছা, এই তো বলে হ্যাঁ। দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন তাহলে আমরা পরের দিন বায়োমলিকুলস করবো, ঠিক আছে। বায়োমলিকুলস করি। ঠিক আছে। হুম। ভাই, ওটাও কথা, অ্যালডিহাইড অ্যালডিহাইড, কিটোন। দুটো একসাথে করব। আর অ্যালডিহাইড কেটনও করেছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুধবার কটা দিয়ে, 6টা দিয়ে করি? 6টা দিয়ে আমি বলে দেবো, আমার হয়তো আগে একটা আছে, পরীক্ষা আছে। আবার কি পরীক্ষা আছে বুধবার তোর? প্র্যাকটিক্যাল আছে। আরে আমার চলছে তো, কি বল, মক টেস্ট চলছে তো সব সাবজেক্টে, ফিজিক্স ম্যাথ। ও, প্র্যাকটিক্যাল এক্সাম আছে কার? প্র্যাকটিক্যাল আমার আমার হয়ে গেছে। ও, সামন্তকের প্র্যাকটিক্যাল আছে, কটায় শেষ হবে? আমার হয়ে যাবে বোধহয়। আমি উম, বাড়ি ফিরে যাবো একটা দুটো নাগাদ। তাহলে আবার কি? ওই একটু 5টা থেকে করে দাও, 4টে থেকে অসুবিধা হয়ে যাবে। 4টে থেকে বলিনি, 6টা, 6টা। আর একটু এগিয়ে দাও 6টা থেকে, তারপরে আবার অন্য কিছু করতে হবে। তোর কি পরের দিনও প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে? না, পরের দিনে প্র্যাকটিক্যাল তো পরীক্ষা নেই। না, আসলে ঠিক দেখ, আছে, ওটা ওরকম না। আমি না আমার না আসলে না আমি আমার এমনি। না না আমার ক্লাস আছে হচ্ছে, ধর তোর এনে 4:30 5টা অবধি আমার ক্লাস আছে। রাতে নিলে অসুবিধা আছে হ্যাঁ, সেদিন? রাতে? হুম। রাতে নিও না। রাতে রাতে নিলে খুব অন্য ঝামেলা হয়, সাবজেক্ট যে পড়ি অন্য অল্প। সাবজেক্ট পড়বি, হলো বেকার বেকার এত রাত করে, এখন এই কোশ্চেন আনসার সলভ রাতে করে বেকার ওটা। হুম। কেন কি এই সানডে তো ক্লাস তুমি না, এই সময়টা ফাঁকাই রাখি আমি, তোমার ক্লাসের সময়টা এত দূর, হুম। 7টা অবধি। তারপরে অন্যদিন এখন যেহেতু বোর্ড আসছে, তো তুমি ওই 6:30 থেকে 7টা থেকে একটু অন্য রিভিশন করতে বসি, হ্যাঁ, তাই। এটা বুঝেছি আমি। ঠিক আছে, দেখছি। এর মধ্যে ওই তো ছুটি। নিলে নাও 5:30, 6টা, 5:30 থেকে সাড়ে 6টা, পাঁচটা, 6টা 6টা থেকে, থেকে হ্যাঁ 7, সাড়ে সাড়ে পাঁচটা। 7টা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকু সময় নেব। হ্যাঁ, ওটাই ঠিক হবে। ঠিক 9টার সময় একটু নিলে আবার অসুবিধা, অন্য কিছু করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুধবার তাহলে 6টা দিয়ে দেখি, 6টা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বলে দিই গ্রুপে একবার, আবার দেখি বুধবার কার আবার 6টার সময় হবে না কার, দেখা যাক। সেটা ঠিক আছে, যে নয় অন্য একদিন নয় ফিক্স করা যাবে, দেখছি। আমার হবে, আমার একটু আধ ঘন্টা তো একটু দেরি হবে ঢুকতে, বাট তুমি হুম। শুরু করো কিন্তু। আগের দিন কি করালে?
আগের দিন সেরকম আগের কিছু দিন হয়নি। মেয়ে দুটোই করছিল খালি। ওরা ওদেরকে আমি কি করেছো, chemical guidance করাচ্ছিলে? কোঅর্ডিনেশন কেমিক্যাল ওদেরকে আমি, ওরা আমাকে যে যে চ্যাপ্টারগুলো বলেছে একটু কোন কোন ফর্মুলাগুলো পড়বো, কোন কোন কীগুলো পড়বো ওগুলো বলে দিয়েছি। কাইনেটিক্স করাওনি না ওদের? না না, ওদেরকে আমি বেসিক্যালি ফর্মুলাগুলো বলেছি, কোন ফর্মুলাগুলো পড়তে হবে না পড়তে হবে। মানে আজকে তো লিটারালি আগের দিন ওয়েস্ট বেঙ্গল ক্লাস হয়েছে, আজকে সিবিএসসি